করলা গিয়া কান্দ মানুষ কারণ লাগিয়া হাসো করলা গিয়া কান্দ মানুষ কারণ লাগিয়া হাসো যে তোমারে করলা সৃজন যে তোমারে করলা সৃজন তাকেই ভুলে গেছ করলা গিয়া কান্দ মানুষ কারণ লাগিয়া হাসো এই পৃথিবীর মালিক যিনি জপ তার নিষিদিনী এই পৃথিবীর মালিক যিনি জপ তার নিষিদিনী যার হাতে সবার মরণ তাকে ভুলে গেছ করলা গিয়া কান্দ তুমি কারণ লাগিয়া হাসো একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাব্বত লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ছোট সরলপুর পাইকরতলা যুব সমাজের উদ্যোগে বিশাল ইসলামী জালসার সম্মানিত সভাপতি সাহেব দিগর হযরত উলামায়ে কেরাম, আজকের মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, বিশেষ করে আমার আগে যিনি আলোচনা করছেন হাফেজ মাওলানা আব্দুল মালিক সাহেব দামাত বারকাতুহুল আলিয়া, ওনার জবান থেকে গুরুত্বপূর্ণ কোরআন থেকে সুন্দর সুন্দর কথা আপনারা শুনছিলেন, আমিও শুনছিলাম। অনেক তথ্য দিয়েছেন তিনি, সুন্দর কথা বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন, আমরা দোয়া করছি আল্লাহ পাক যেন তার হায়াতের ভিতরে বারাকা দান করেন, আল্লাহুম্মা আমিন। আরও যারা উলামায়ে কেরাম হযরত আলোচনা করেছেন, আমরা সকলের জন্য দোয়া করব আল্লাহ পাক সকলের কণ্ঠের ভিতরে বরকত দান করুন, সবার হায়াতের ভিতরে আল্লাহ নেক হায়াত দান, আল্লাহুম্মা আমিন। মুআজ্জাজ হাজিরিন, আজকে কোরআনের মাহফিলে এসে বসে কোরআন শুনতে পারছি, এই জন্য খুশি না বেজার? খুশি হয়ে প্রশংসা করব কার? যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা পরিস্থিতির সময় আল্লাহ পাক আপনাকে আমাকে হাজার হাজার মানুষের ভিতর থেকে পছন্দ করে ভালোবেসে জান্নাতের বাগান কোরআনের মজলিসে আল্লাহ পাক রব্বুল আলামিন আসার বসার সুযোগ দান করে দিয়েছেন। এজন্য সে রব্বে কারীমের দরবারে শুকরিয়া আদায় করছি। সকলের জবান ছেড়ে উচ্চ আওয়াজে অতি আবেগের সাথে মহব্বতের সাথে পড়ছি আলহামদুলিল্লাহ। আর একটা আওয়াজ করে বলুন আলহামদুলিল্লাহ। লক্ষ করে দুরূদ নাজিল হোক বিশ্বমানবতার মুক্তির দূত সরকার দু আলম নবী সৈয়দুল মুরসালিন খাতামুন নবীন নবীউল আরব ওয়াল আজম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ হাজিরিন, প্রত্যেকটি জিনিসের ভিতরে আদব আছে না নাই বলেন তো? আদবে আউলিয়া হয়, বেয়াদবে দেউলিয়া হয়। তো মাহফিলের আদব হলো বক্তা এবং শ্রোতা পাশাপাশি থাকা। তা আমরা এমন ভাবে বসছি, ওই যে পূর্ব এলাকায়, বিশেষ করে যে এলাকাগুলোতে বান আসে, বর্ষার সেজনে কি আসে? বান আসে। তো বান যখন আসে দেখবেন
ধানের গাছ যখন ভালোভাবে থাকে, বান আসার পরে জায়গায় জায়গায় ধানের গাছ নাই, ফাঁকা হয়ে থাকে। কথা বলেন ঠিক কিনা? তা আমরা এমন হয় বসছি, মনে হয় বান এসে জায়গায় জায়গায় খেয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? এর জন্য আমরা মাহফিল আদব, এটা এমন একটা মজলিস, কোরআনের মজলিস, মাজলিসুল কোরআন, মাজালিসুল উলামা, আলেমদের মজলিস। এবং এই মাহফিলটাকে হাদিসের ভিতরে আসছে, যতক্ষণ পর্যন্ত কোরআনে কথা হবে, আলোচনা হবে, চতুর্পাশ আল্লাহ পাকের রহমতের ফেরেশতা ঘিরিয়ে থাকে। সুবহানাল্লাহ পড়েন। শুধু তাই নয়, বান্দা যখন ঘর থেকে বের হয়, যায় কোথায়? যাচ্ছে তোমার কোরআন শুনতে। আল্লাহ পাক বলেন, সে যতবার কদম উঠাবে ততবার তোমরা তাকে সওয়াব দিয়ে ভরপুর করে, আল্লাহুম্মা আমিন বলেন, সওয়াব দিবা এবং প্রত্যেকটি কদমের বিনিময়ে তার গুনাহগুলো মাফ করে দেয় আল্লাহ পাক রব্বুল আলামিন। আল্লাহু আকবার বলেন। তাহলে আমরা কোরআনের মাহফিলে এসে খুশি না বেজার? খুশি যদি হই, তাহলে আরো একটি বার আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি, আমরা বলি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, মূল আলোচনা চলে যায়, সেটি হলো, আপনারা বলেন তো, এই কিতাব কার কিতাব? কার কিতাব বলেন? পৃথিবীর ভিতরে এমন কোন কিতাব নাই যেই কিতাবের ভিতরে আপনি মহব্বতের দৃষ্টি তাকালে সওয়াব হবে, মুখে জোরালে সওয়াব হবে। কিন্তু কোরআন একমাত্র এমন কিতাব যেই কিতাবকে মহব্বত করলেও সওয়াব, রহমতের দৃষ্টি, মহব্বতের দৃষ্টি দিয়ে তার দিকে তাকাইলেও সওয়াব দান করেন। কে বলেন তো? আল্লাহ পাক রব্বুল আলামিন। সেই কোরআন থেকে কথা হবে, কোরআনের উপরে সংক্ষিপ্ত আলোচনা করা হবে। বর্তমান সময় আপনারা দেখতেছেন, আজকে যুবক যুবতী এবং আমরা, আমাদের অধঃপতনের একটা কারণ হলো আমরা কোরআন থেকে দূরে সরে গেছি। কথা বলেন ঠিক কিনা? আজকে তাম পৃথিবীতে মুসলমান নির্যাতিত, আলেম ওলামা জেলখানায়, জেনাকারিনী, ব্যভিচারিণী, লংরা মহিলা, যারা পতিতালয় থেকে খারাপ কাজ করে জীবন শেষ করে দিয়েছে, আরামসে চোর বাটপার খুন যারা করে, জালেমরা রাস্তায় হেঁটে হেঁটে আরামসে দিদারচে চলে, কিন্তু আলেমরা আজকে কথা বলতেও, মন খুলে কোরআনে কথা বলবে, এই রকম অনুমতি দেওয়া হয় না। বড় আফসোসের বিষয় এটা আমাদের। অথচ যখন এই কোরআনের কাছে মানুষ আসবে, তখন চোর হবে সম্পদের পাহারাদার। আল্লাহু আকবার বলেন। চোর হবে সম্পদের পাহারাদার। কিন্তু আজকে আমরা কোরআন থেকে দূরে সরে গেছি। আজকে সন্তানকে আমরা কি শিক্ষা দিই? আজকে যুবক যুবতী নষ্ট হয়ে যাচ্ছে, এর একটাই কারণ, সুশিক্ষা না থাকার কারণে। কথা বলেন ঠিক কিনা? সুশিক্ষা কি? যেই শিক্ষা আপনাকে জাহান্নাম থেকে বাঁচাবে, যেই শিক্ষা আপনাকে খারাপ কাজ, পাপ কাজ, জানা, ব্যভিচার, ধর্ষণ, এই সমস্ত কাজ থেকে যে শিক্ষা বাঁচাবে, সেটি হলো সুশিক্ষা। শিক্ষা জাতির মেরুদণ্ড, এ কথা সত্য নয়, বরং সুশিক্ষাই জাতির মেরুদণ্ড, এটাই হলো কথা। কোরআনের শিক্ষাই জাতির মেরুদণ্ড, এটাই হবে স্লোগান। কথা বলতেছিলাম, আল্লাহ পাকের এই কিতাব, পৃথিবীতে যত কিতাব আছে, তাওরাত, জবুর, ইনজিল এবং অনেক সহিফা আছে, এগুলোকে বলা হয় কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব। কিন্তু কোরআনকে কিতাবুল্লাহ শুধু নয়, কালামুল্লাহ, আল্লাহর কথা। আল্লাহু আকবার বলেন। বলা হয়েছে কোরআন হল আল্লাহ পাকের কথা। যা কিছু আলোচনা হয়েছে, আলোচনা আছে এর ভিতরে, কথাগুলো কার বলেন তো? আল্লাহ পাকের কথা। এজন্য পৃথিবীর কোনো মানুষের কথা নয়। এজন্য কোরআন যতক্ষণ আলোচনা হবে, আমরা মনোযোগ সহকারে শুনবো তো ইনশাআল্লাহ। থাকবেন না ভাগবেন? দেখবেন থাকবেন কারা কারা? দু হাত তুলে দেখান তো আল্লাহ পাক। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত তামান। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের এই মাহফিলকে কবুল ও মঞ্জুর করে নিক। কথা বলতেছিলাম, এই কিতাব দুটি প্রশ্নের জবাব দিয়েছে, যে আয়াতে কারিমা আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। পৃথিবীর কোন মানুষ, কোন বেঈমান, নাফরমান, নাস্তিক, মুরতাদ যদি বলে কোরআন এটা কার কিতাব, এই কিতাবটা কার, যদি কেউ বলে, কোরআন তার জবাব দিয়ে দেয়। মহান আল্লাহ তাআলা কিতাবের ভিতরে বলেন, সূরা ইব্রাহিমের ভিতরে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম নাম্বার আয়াতের ভিতরে বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। মুসলমান বন্ধু আমার, গভীর মনোযোগ দিয়ে কথা শুনবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তাম পৃথিবীর কোন মানুষ
যদি বলে কোরআন এটা কার কিতাব, আল্লাহ পাক জবাব দিয়ে দিলেন কিতাবুন আনজালনাহু ইলাইক, এটি হলো আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে বিশ্ব নবীর উপর নাজিলকৃত কিতাব। সুবহানাল্লাহ। 2 নাম্বার, পৃথিবীর কোন নাস্তিক কোন বেঈমান যদি প্রশ্ন করেন কোরআন যদি আল্লাহর কিতাব হয়, কোরআন কেন এসেছে, কোরআন কেন দুনিয়ার ভিতরে আল্লাহ পাক নাজিল করে পাঠিয়েছেন, গভীর মনোযোগ দিয়ে শোনেন, অনেক গুরুত্বপূর্ণ তথ্য থাকবে আজকে আলোচনার ভিতরে, কথা হবে কোরআন থেকে। 2 নাম্বার জবাব বিশ্বনবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, পৃথিবীর কোন কাফির বেঈমান যদি বলে কোরআনকে আল্লাহ পাক কেন পাঠিয়ে দিয়েছেন, আল্লাহ পাক জবাব দিলেন লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ পাক বলেন কোরআন এই জন্য এসেছে মানুষকে জাহান্নামের পথ, মূর্খতা থেকে, জাহেলিয়াতের অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাওয়ার জন্য। আল্লাহু আকবার বলেন। কোরআন এসেছে মানুষকে পাপাচার থেকে হেফাজত করে, অন্ধকার জাহেলিয়াতের মূর্খতার অন্ধকার থেকে আলোর পথ তথা জান্নাতের পথ দেখানোর জন্য এসেছে কোরআন। সুবহানাল্লাহ পড়েন। তাহলে বলেন তো কোরআন কার কিতাব? আল্লাহর কিতাব। বলে কিতাব এসেছে আল্লাহ পাকের পক্ষ থেকে, একটাই কারণ, সেটি হলো পৃথিবীর মানুষকে অন্ধকার থেকে বের করে আলোর পথ, জান্নাতের পথ দেখানোর জন্য এসেছে এই কোরআন। সুবহানাল্লাহ পড়েন। মুসলমান বন্ধুরা, আল্লাহ পাক বলেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদান লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন 2 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠার আল্লাহ পাক 1ম নম্বর আয়াতের ভিতরে আল্লাহ আসমানের মালিক আল্লাহ পাক ডাক দিয়ে বলতেছেন রমজান মাসে কোরআন আমি আল্লাহ পাক নাজিল করেছি। বলে কেন নাজিল করা হয়েছে? বলে তাম বিশ্ববাসীদের হেদায়েতের জন্য। সুবহানাল্লাহ। কোরআন কেমনে হেদায়েত দান করে জানার দরকার, জোরে বলেন তা আছে না নাই? কোরআন কেমনে মানুষকে হেদায়েত দেয়, একটি উদাহরণ দিলে আপনাদের বুঝতে সহজ হবে কোরআন কিভাবে হেদায়েত দিয়ে দেয়। আল্লাহ পাক কোরআনের মাধ্যমে কিভাবে আল্লাহ পাক রব্বুল হেদায়েত নাজিল হেদায়েত দিয়েছেন। আল্লাহ পাকের পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন খানায়ে কাবার ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ছিলেন। আল্লাহু আকবার বলেন। খানায়ে কাবার ভিতরে আল্লাহ পাকের পয়গম্বর বিশ্ব নবী নামাজ পড়ছিলেন। এমন সময় বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সূরা হাক্কা তেলাওয়াত করতেছিলেন। এমন সময় খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, নাম আপনারা শুনেছেন মনে হয়, ইসলামের দ্বিতীয় খলিফার নাম কি জোরে বলেন তো? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। এখনো তিনি মুসলমান হন নাই। বিশ্বনবী রহমতের টাওয়ার তিনি নামাজের ভিতরে সূরা হাক্কা তেলাওয়াত করতেছিলেন। ওমর বিশ্বনবীর কাছে এসে সুন্দর করে তেলাওয়াত শুনতেছিলেন আর চিন্তা করছিলেন মুহাম্মদ এটা কি তেলাওয়াত করে। আল্লাহু আকবার বলেন। মুহাম্মদ এটা কি তেলাওয়াত করে? তার তেলাওয়াত এত সুন্দর, আয়াতের সঙ্গে আয়াতের মিল আছে, বাক্যের সঙ্গে বাক্যের মিল আছে, এমন সুন্দর কোরআন করে মুহাম্মদ এইগুলো কি পড়ে? আপনারা বলেন তো নবীজির বানানো কিছু নাকি আল্লাহ পাকের পক্ষ থেকে নাজিল করা? মহান আল্লাহ পাকের পয়গম্বর বিশ্ব নবী দাঁড়িয়ে নামাজ পড়ছিলেন। এমন সময় খলিফাতুল মুসলিমিন ওমর ভাবতেছেন মুহাম্মদ কি তেলাওয়াত করেন, এত মধুর তেলাওয়াত, এত সুন্দর করে মুহাম্মদ কি তেলাওয়াত করে। আল্লাহু আকবার বলেন। কোরআনের তেলাওয়াত যত করবেন তত মজা লাগে, কি লাগে না বলেন তো? ততই মজার মজা। পৃথিবীর কোন বই, পৃথিবীর কোন কিতাবের ভিতরে এত স্বাদ নাই, এত মজা নাই। পৃথিবীর কোন বই যদি আপনি পড়তে শুরু করেন তখন দেখবেন বিরক্তি ভাব চলে আসবে, কিন্তু কোরআন যারা তেলাওয়াত করে যত বেশি তেলাওয়াত করে মনে হয় আর একটু বেশি তেলাওয়াত করি, আর একটু বেশি তেলাওয়াত করি। কারণ হলো ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু সাদাতুহুম ঈমানা
হবে আল্লাহ পাক রব্বুল আলামিন তত ঈমান বাড়িয়ে দিবেন। গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শোনান, নতুন নতুন তথ্য পাবেন আজকে আলোচনার ভিতরে। এবার ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলতেছেন কি সুন্দর করে তেলাওয়াত করে, কারণ হলো কোরআন একটা আয়াতের সঙ্গে আরেকটা আয়াতের মিল আছে না নাই বলেন তো? কুল হুয়াল্লাহু আহাদ, সকলে পড়েন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। প্রত্যেকটি আয়াতের শেষে দাল আছে না নাই? আল্লাহু আকবার বলেন। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। প্রত্যেকটি আয়াতের শেষে লাম আছে না নাই? ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান-নাহারি ইযা জাল্লাহা। প্রত্যেকটি আয়াতের শেষে হা আছে না নাই? তাহলে বলেন তো, কিতাব আল্লাহ পাক এত সুন্দর করে নাযিল করেছেন, ওমর চিন্তা করছে কি রে মুহাম্মদ এত সুন্দর করে কি তেলাওয়াত করে, এত মজা এত মজা। আগের আয়াতের সাথে পরের আয়াতের মিল আছে, হয়তো মুহাম্মদ কবি হয়ে গেছে। নাউজুবিল্লাহ পড়েন। ওমর ফারুক বলতে ভাবতেছেন হয়তো মুহাম্মদ কবি হয়ে গেছে। এবার বিশ্বনবী এবার নামাজের ভিতরে তেলাওয়াত করতেছিলেন, ওমা হুয়া বিকাউলি শাইরিন কলিলাম মা তুমিনুন। এবার বিশ্বনবী নামাজের ভিতরে তেলাওয়াত করে জানিয়ে দিলেন আমি কোনো কবি নয়। আল্লাহু আকবার বলেন। এটা কোনো কবির কবিতা নয়, আমি যেগুলো তেলাওয়াত করছি বলেন তো কার কথা? এবার যখন ওমর চিন্তা করতেছেন আমি তো মাত্র মনে মনে ধারণা করতেছি মুহাম্মদ কবি হয়ে গেছে হয়তো, তাছাড়া এত সুন্দর করে কোরআন তেলাওয়াত করে, আগের আয়াতের সঙ্গে আয়াতের মিল আছে, পন্থের সাথে পন্থের মিল আছে, তাহলে হয়তো মুহাম্মদ কবি হয়ে গেছে। এবার বিশ্বনবী ডাক দিয়ে বললেন এটা কোন কবির কবিতা নয়। এবার তখন ওমর ধারণা করতেছিলেন আমি তো মাত্র মনে মনে ধারণা করতেছি মুহাম্মদ হয়তো কবি হয়ে গেছে, কিন্তু মুহাম্মদ এটা কেমনে জানতে পারলো? আল্লাহর নবী জানছেন না, আল্লাহ জানিয়ে দিয়েছেন। জোরে বলতে পারো, একটু জোরে বলুন কে জানিয়ে দিয়েছেন? আল্লাহ পাক জানিয়ে দিলেন। এবার উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলতেছেন হয়তো মুহাম্মদ গণক হয়ে গেছে, গণক। আমি যা বলতেছি সব মুহাম্মদ কেমনে জানতে পারে? হয়তো তিনি গণক হয়ে গেছে। আল্লাহর নবী নামাজের ভিতরে তেলাওয়াত করে ওমরের জবাব দিয়ে দিলেন ওমা বিকালাহু বিআলা বিকাউলি কাহিদিন কলিলাম মা তাযাক্কারুন। আল্লাহর নবী নামাজের ভিতরে জানিয়ে দিলেন এই তুমি বিশ্বাস করো আর না করো আমি কোনো গণক নয়, আমি কোনো জ্যোতিষ নয়। বলেন তো আল্লাহু আকবার বলেন। ওমর চিন্তা করছে কি রে, আমি ধারণা করলাম হয়তো মুহাম্মদ কবি হয়ে গেছে, তিনি নামাজের ভিতরে জানিয়ে দেয় আমি কোনো কবি নয়। আমি ধারণা করলাম মুহাম্মদ আমার অন্তরের কথা কেমনে জানতেছে, হয়তো সে জ্যোতিষ হয়ে গেছে, গণক হয়ে গেছে। সে ডাক দিব না না আমি কোনো জ্যোতিষ নয়। আল্লাহু আকবার বলেন। এবার খলিফাতুল মুসলিমিন ওমর ধারণা করতেছেন মুহাম্মদ যদি কবি না হয়, গণক যদি না হয়, তাহলে এই কথাগুলো কার কথা? আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী বিশ্ব নবী নামাজের ভিতরে জানিয়ে দিলেন তানজিলুম মির রাব্বিল আলামিন। আল্লাহু আকবার বলেন। পৃথিবীর কোনো মানুষের কিতাব নয়, পৃথিবীর কোনো মানুষের কথা নয়। বলেন তো কার কথা? বলে এইটা পৃথিবীর কোনো মানুষের কথা নয়, কোনো কবির কবিতা নয়।
এটি হলো মহান আল্লাহ পাকের পক্ষ থেকে নাজিলকৃত কিতাব। সুবহানাল্লাহ। এভাবে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ পাক হেদায়েতের মতো দৌলত দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এবার খলিফাতুল মুসলিমিন হযরত ওমর দৌড়ে বাড়ির দিকে গেছেন। বাড়ির দিকে যাওয়ার পর রাস্তার ভিতরে খবর শুনলেন, ডাক দিয়ে বলতেছেন নঈম ইবনে আব্দুল্লাহ, তিনি ওমরকে ডাক দিয়ে বলতেছেন, আরে তুমি কোথায় যাও? বলতেছেন আমি মুহাম্মদকে হত্যা করতে যাব। না, আউযুবিল্লাহ বলেন। আরে মুহাম্মদকে তুমি হত্যা করতে চাও, তুমি খবর জানো না তোমার আপন বোন এবং ভগ্নিপতি তারা মুসলমান হয়ে গেছে? সুবহানাল্লাহ বলেন। তারা তো মুসলমান হয়ে গেছে। এমন সময় দৌড়ে তার বোনের বাসায় চলে গেছেন। যাওয়ার পর বলতেছেন দরজায় কোরআন আসছেন কিন্তু ভিতর থেকে খুলে না। বারবার করার পরে ভিতর থেকে যখন দরজা খুলে দিয়েছে, দরজা খোলার সঙ্গে সঙ্গে তাদের আঘাত করতে শুরু করেছেন, কেন তোরা মুহাম্মাদের ধর্ম গ্রহণ করলি? নাউজুবিল্লাহ বলেন। দীর্ঘ সময় যখন মারধর করছেন, মারার পর দুইজন মানুষ হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর বোন, তার ভগ্নিপতি দুইজন সুন্দর করে কোরআন পড়ছিলেন। এমন সময় ওমর চিন্তা করতেছেন তোরা কি এতক্ষণ কি পড়লি, এত সুন্দর কেন লাগলো বল, আবার আমাকে শোনাম। ডাক দিয়ে বলতেছেন ভাই অবশ্যই তোমাকে শোনাবো, সুন্দর করে ওযু করে তুমি আমার সামনে চলে আসো। আল্লাহু আকবার বলেন। সুন্দর করে যখন ওযু ইস্তিনজা সেরে যখন সুন্দর করে পবিত্রতা অর্জন করে আসছেন, তখন ওনার বোন সুন্দর করে আল্লাহ পাকের কালাম শুনিয়ে দিলেন, মানজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতান লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। আল্লাহু আকবার বলেন। এমন সুন্দর করে যখন কোরআন শুনে দিলেন, ওমর ফারুক বলতেছেন বোন রে, এত সুন্দর এত মধুর তেলাওয়াত এত সুন্দর লাগে, কই পাইছিস তোরা বল? বলে এখনই যদি তুমি এটা গ্রহণ করতে চাও, আমাদের রাহমাতুল লিল আলামিন বিশ্ব নবীর কাছে দৌড়ে চলে যাও। আল্লাহু আকবার বলেন। ওমর তরবারি হাতের ভিতর নিয়ে বিশ্ব নবীর কাছে দৌড় দিলেন। আল্লাহু আকবার বলেন। বিশ্ব নবী কিছু সাহাবীদের নিয়ে যখন সাহাবীদের ভিতরে আলোচনা করতেছিলেন, এমন সময় সাহাবীরা দেখতেছেন ওমর তরবারি নাঙ্গা তরবারি হাতে নিয়ে আসতেছেন। এমন সময় বিশ্ব নবীর সাহাবীরা ডাক দিয়ে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, ওই যে ওমর আসতেছে, আমরা কিন্তু তার প্রতিবাদ করার জন্য দাঁড়িয়ে গেলাম। আল্লাহু আকবার বলেন। বিশ্ব নবীর কাছে যখন ওমর আসছেন, আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছেন তাকে তোমরা কিছুই বলো না, কারণ বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহ পাকের কাছে দোয়া করছেন, আল্লাহ গো হযরত ওমর অথবা আবু জাহেলকে তুমি ইসলামের পথে কবুল করে নাও। সুবহানাল্লাহ বলেন। খলিফাতুল মুসলিমিন হযরত ওমরকে আল্লাহ পাক পছন্দ করেছেন। এবার বিশ্ব নবীর কাছে গিয়ে ডাক দিয়ে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনাকে আমি হত্যা করার জন্য আসতে চেয়েছিলাম, কিন্তু ইয়া রাসূলুল্লাহ আপনাকে হত্যা করব না, এই মুহূর্তে আমাকে কালেমা পড়ে মুসলমান বানায় দেন। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার বলেন। আপনি বলতেছিলাম কোরআন এমন একটা কিতাব যেটা এসেছে আপনার আমার জন্য হেদায়েতের কারণ হয়ে। সুবহানাল্লাহ বলেন। তাহলে কোরআনের সাথে সম্পর্ক থাকার দরকার আছে না নাই? আছে। কিন্তু আজকে আমাদের সম্পর্ক আছে? আমরা অনেক আছি কোরআনের তেলাওয়াতে জানি না, আছে না নাই? নবীজির জিন্দা একটা মুজিজা, সেটি হলো কোরআন। সুবহানাল্লাহ বলেন। একবার আমি চেষ্টা করলাম না কোরআন আমি শিখেছি কিনা, কোরআন আমি বুঝতে পারি কিনা, আমি এক লাইন কোরআন পড়লাম, সেই কোরআনের ইবারত অর্থ তাফসীর বুঝেছি কিনা। আমরা এই চেষ্টায় নাই। দুনিয়ার সব ধন তামাশা, টাকা পয়সা, ব্যবসা বাণিজ্য সব কিছুর পিছনে পড়ে আছি আমরা। অথচ আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, দুনিয়ার এই প্রাচুর্যতা, দুনিয়ার লোভ লালসা, মিল ফ্যাক্টরি, কলকারখানা, ব্যবসা বাণিজ্য আপনার পিছু ছাড়বে না,
কোন দিন পর্যন্ত? হাত্তা যুরতুমুল মাকাবির, কবর পর্যন্ত আপনাকে নিয়ে যাবে। তাহলে কোরআনের সাথে সম্পর্ক রাখার দরকার আছে না নাই? আছে। ইনশাআল্লাহ যতদিন বাঁচবেন কোরআনের সাথে সম্পর্ক রাখবেন তো ইনশাআল্লাহ আল্লাহ পাক সকলকে কবুল ও মঞ্জুর করে। কথা বলতেছিলাম এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ওমরকে আল্লাহ পাক কি করেছেন? হেদায়েত দান করেছেন। মুসলমান বন্ধুরা আমার, এই কোরআনের সাথে বর্তমান সময়ে বলেন তো দুশমন আছে না নাই? কোরআনের আওয়াজ, হকের আওয়াজ বন্ধ করার জন্য তারা উঠে পড়ে লেগেছে। কিন্তু কোরআনকে আল্লাহ পাক যেমন করে হেফাজত করবেন, কোরআন ওয়ালাদেরও হেফাজত করবেন। কে জোরে বলেন তো? মহান আল্লাহ পাক রব্বুল আলামিন 14 নম্বর পারা প্রথম নাম্বার পৃষ্ঠা সূরা হিজরের ভিতরে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। মুসলমান বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, তাম পৃথিবীর মানুষ মিলে যদি কোরআনের সঙ্গে দুশমনি করতে চায় পারবে নাকি? কোরআনকে যদি বিদায় করে দিতে চায় পারবে? কারণ জোরে বলেন তো কোরআনে হেফাজত করবেন কে? যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। আল্লাহু আকবার বলেন। কোরআন হারবে নাকি? কোরআন হেফাজত করবেন কে? যদি বলেন কে হেফাজত করবেন? যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। করবে কেমন করে কোরআন ধ্বংস? আগুনের তেজ আছে বিশ্ব মোরা গণিত, কোরআনে হাফেজ আছে না নাই বলেন তো? তারা আবার ছাপায় আসমানি গ্রন্থ, তারা আবার ছাপায় আসমানি গ্রন্থ, বাঁচাবে ইসলামের মান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। আল্লাহু আকবার বলেন। মুসলমান বন্ধুরা আমার, 300 থেকে 350 বছর পর্যন্ত বাংলাদেশ, পাকিস্তান এবং ভারত, 3টা রাষ্ট্র মিলে একটা রাষ্ট্রের নাম ছিল কি বলেন তো? মহাভারত। নাম কি ছিল? মহাভারত। ওই সময় 350 বছর পর্যন্ত মহাভারতের ভিতরে ইংরেজরা তাদের ক্ষমতা চালিয়েছে। নাউজুবিল্লাহ পড়েন। 350 বছর পর্যন্ত যখন জুলুম নির্যাতন, মুসলমানদের উপর জুলুম নির্যাতন শুরু করলো, এমন সময় গভীর মনোযোগ দিয়ে শোনেন, কোরআন যে আল্লাহ পাক হেফাজত করবেন, কিভাবে হেফাজত করবেন দৃষ্টান্ত দেওয়ার দরকার আছে না নাই বলেন তো? কোরআনকে আল্লাহ পাক রব্বুল আলামিন কেমনে হেফাজত করবেন? 350 বছর পর্যন্ত যখন ইংরেজ শাসকরা যখন এই মহাভারতের ভিতরে জুলুম নির্যাতন করল, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি উনি তখন মহাভারতের সমস্ত মুসলমানদেরকে ডাক দিয়ে বলতেছেন, ঈমান যদি বাঁচাইতে চাও, মুসলমানদেরকে যদি বাঁচাইতে চাও, মা বোনদের ইজ্জত যদি হেফাজত করতে চাও, কোরআনের রাজ, কোরআনের হুকুম যদি জারি রাখতে চাও, ইংরেজ খেদানের আন্দোলনে ঝাঁপিয়ে পড়ো। আল্লাহু আকবার বলেন। ইংরেজ খেদানের আন্দোলনে তোমরা ঝাঁপিয়ে পড়ো। এমন সময় শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি যখন বললেন, যুদ্ধ শুরু হলো, একের পরে আর যখন যুদ্ধ শুরু হয়, বারবার আল্লাহ পাক
রব্বুল আলামিন বারবার মুসলমানদের হাতে বিজয় দিয়ে দেয়। আল্লাহু আকবার, আসতে বলেন। আল্লাহ পাক বিজয় কাদের হাতে দেয় বলেন তো? মুসলমানদের হাতে দেয়। বারবার যুদ্ধ হয়, ততবার মুসলমান বিজয় হয়। তাদের মাথা খারাপ হয়ে গেল, কিছুই বুঝলাম না। সৈন্য আমাদের বেশি, অস্ত্র আমাদের বেশি, টাকা পয়সাও আমাদের বেশি, আমরা তো সৈন্যের সংখ্যায় অনেক বেশি। আপনারা বলেন তো, সংখ্যা দিয়ে কি কখনো বিজয় অর্জন করা যায়? সংখ্যা দিয়ে বিজয় অর্জন করা যায় না। বদর যুদ্ধের ভিতরে মুসলমান ছিল মাত্র 313 জন, অস্ত্র ছিল কম, আর কাফেরদের ভিতরে সৈন্যবাহিনী ছিল প্রায় 1000-এর মতো অস্ত্র সশস্ত্র বাহিনী। কিন্তু আল্লাহ পাক বিজয় কাদেরকে দান করেছে বলেন তো? মুসলমানদের হাতে আল্লাহ পাক রব্বুল আলামিন বিজয় দান করলেন। আল্লাহু আকবার বলেন। বারবার যুদ্ধ শুরু হলো, বারবার মুসলমান বিজয় অর্জন করেন। ব্রিটেনের ভিতরে তারা পরামর্শ বসে গেল, কিরে কিছুই বুঝলাম না, কোন কারণে মুসলমান বিজয় হয়? অস্ত্র আমাদের বেশি, টাকা পয়সা আমাদের বেশি, কিন্তু বিজয় কেন মুসলমানদের হাতে? আল্লাহু আকবার, আসতে বলেন। বিজয় কেন মুসলমানদের হাতে? বয়স্ক একজন সৈন্য দাঁড়ালেন, দাঁড়িয়ে ডাক দিয়ে বলতেছেন, জাহাপনা, মুসলমানদের বিজয় করার একটাই কারণ হলো মুসলমানদের হাতে আছে আল কোরআন। আল্লাহু আকবার বলেন, লিল্লাহি তাকবীর। মুসলমানদের হাতে আছে আল কোরআন। আল কোরআন যতদিন পর্যন্ত মুসলমানদের হাতে থাকবে, ব্রিটেন কেন তাম পৃথিবীর বেদিন নাস্তিক মোরতাদ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মিলে যদি মুসলমানদের সঙ্গে যুদ্ধ শুরু করে, আল্লাহ পাক কখনোই মুসলমানদেরকে বেইজ্জতি করবে না। সর্বক্ষণ আল্লাহ পাক মুসলমানদের হাতে বিজয়ের মালা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, গভীর মনোযোগ দিয়ে কথা শোনেন। এমন সময় বয়স্ক মুরব্বী ডাক দিয়ে বলতেছেন, মুসলমানদের হাতে বিজয়ের কারণ হলো কোরআন তাদের হাতে আছে। আজকে আপনারা দেখেন তো, তাম বিশ্বের মানচিত্রে যেদিকেই তাকাবেন মুসলমান নির্যাতিত কিনা বলেন তো? মুসলমান নির্যাতিত হয়, মুসলমান মাজলুম। তাম পৃথিবীর যেদিকেই তাকাবেন আপনারা, রক্তের ভিতরে সাগরের মতো মুসলমানের লাশ ভাসতেছে। যেই জায়গায় কচুরিপানা ভাষার কথা, সেই জায়গায় ভাসে মুসলমানদের লাশ। কথা বলেন ঠিক কিনা? মুসলমান বন্ধুরা আমার, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। এর একটাই কারণ হলো মুসলমানরা কোরআন থেকে অনেক দূরে চলে গেছে। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, এবার ব্রিটেনের ভিতরে পরামর্শ শুরু হলো, তাহলে কিভাবে মুসলমানদেরকে কোরআন থেকে দূরে সরে রাখা যায়? এমন সময় সিদ্ধান্ত হলো, মহাভারতের ভিতরে যত কোরআন আছে সমস্ত কোরআনগুলোকে আগুনে জ্বালিয়ে পরে শেষ করে দাও। নাউজুবিল্লাহ পড়েন। হাজার হাজার টাকা, লক্ষ লক্ষ টাকা তোমরা ব্যয় করো, এই টাকাগুলো দিয়ে তাদের লাইব্রেরি থেকে কোরআন কিনবা, কোরআন কিন আগুনে জ্বালিয়ে শেষ করে দিবা। নাউজুবিল্লাহ পড়েন। কোরআনগুলোকে আগুনে জ্বালিয়ে শেষ করে দিবা। ব্রিটেন থেকে খ্রিস্টানরা যখন মহাভারতের ভিতরে আসার পরে, ব্রিটেনের একজন খ্রিস্টান বন্ধুর সঙ্গে মুসলমান বন্ধুর দেখা, দুই বন্ধুর কথা কিতাবের ভিতরে দেখলাম, দুই বন্ধুর কথা শুরু হলো। মুসলমান বন্ধু ডাক দিয়ে বলতেছেন, বন্ধু কেন আসছো? মহাভারতের ভিতরে হঠাৎ করে তুমি কেন আসছো? ডাক দিয়ে বলতেছেন, বন্ধুরে, এতদিন পর্যন্ত তোমরা আমাদের সঙ্গে বিজয় অর্জন করেছো, আর কিন্তু তোমরা আমাদের সাথে যুদ্ধে কখনো জিততে পারবে না। নাউজুবিল্লাহ বলেন। মুসলমান বন্ধু ডাক দিয়ে বলতেছেন, কেন বিজয় অর্জন করতে পারবো না? বলতেছেন, এতদিন পর্যন্ত মহাভারতের ভিতরে হাজার হাজার লক্ষ লক্ষ কোরআন ছিল, সমস্ত কোরআনগুলোকে আমরা আগুনে জ্বালিয়ে দিয়েছি, সুতরাং আর তোমরা বিজয় অর্জন করতে পারবে না। মুসলমান বন্ধুরা বলতেছেন, ওরে খ্রিস্টান, তোমরা যে কোরআনগুলো আগুনে জ্বালিয়ে দিয়েছো, বলো তো এটা কিসের কোরআন? খ্রিস্টান বন্ধু ডাক দিয়ে বলতেছেন, কাগজের কোরআন। কি দিয়ে লেখা? বলতেছেন, কালো কালি দিয়ে লেখা। কথা বলতে পারে না, কথা বলতে পারে না। খাইতে পারে বলে না, খাইতে পারে না। ঘুমাইতে পারে বলে না, ঘুমাইতে পারে না। চলতে পারে বলে না, চলতে পারে না। নামাজ পড়তে পারে বলে
না, নামাজ পড়তে পারে না। এই খ্রিস্টানের বাচ্চা খ্রিস্টান, এমন একটা কোরআন পড়েছো যেই কোরআন হাঁটতে পারে না, চলতে পারে না, কথা বলতেও পারে না। এমন একটা কোরআনকে আগুনে জ্বালিয়ে দিয়ে তোমরা তো এত বড় কথা, এত বড় কোরআনকে আগুনে, কাগজের কোরআনকে আগুনে জ্বালিয়ে দিয়ে খুব বাহাদুরি করতেছো। আর খ্রিস্টান জানো না, আল্লাহর জমিনে এমন কোরআন আছে যে কোরআন হাঁটতে পারে, চলতেও পারে, খাইতেও পারে। আল্লাহু আকবার বলেন, লিল্লাহি তাকবীর। এমন কোরআন আছে যেই কোরআন চলতে পারে, হাঁটতে পারে, খাইতে পারে, কথাও বলতে পারে। খ্রিস্টান বন্ধু ডাক দিয়ে বলতেছেন, আরে মুসলমান বন্ধুরে, ওই কোরআন কোথায়? ওই কোরআনের সুযোগ, ওই কোরআনের সন্ধানটা আমাকে দিয়ে দাও। আল্লাহর কসম, এই সত্তার কসম, যেই সত্তার কসম, যেই সত্তা, হ্যাঁ যেই সত্তা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনকে সৃষ্টি করেছেন, যে কোরআন হাঁটতে পারে, চলতে পারে, এর সন্ধান যদি আমি ব্রিটেনের ভিতরে দিতে পারি, বড় ধরনের একটা উপঢৌকন পাবো, পুরস্কার পাবো। মুসলমান বন্ধু, খ্রিস্টান হাত ধরে দিল্লির জামে মসজিদের কাছে একটা মাদ্রাসা আছে, মাদ্রাসার পাশে নিয়ে গেলেন। যাওয়ার পর বলতেছেন, হাফেজ সাহেবকে বলতেছেন, হাফেজ কোরআন, এমন একটা সন্তান আমাদেরকে দাও যেই সন্তান সূরা বাকারা থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত মুখস্থ শোনায় দিবে। আল্লাহু আকবার বলেন, এমন একটা সন্তান আমাদের দাও। ওই ছোট্ট সন্তান সূরা বাকারা থেকে তেলাওয়াত শুরু করলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। ছোট্ট নাবালেগ সন্তান হাফেজ কোরআন, কোরআনের পাখি, তেলাওয়াত শুরু করলেন। তেলাওয়াত করতে করতে এক পর্যায়ে কোরআনের মধ্যে অবস্থায় চলে গেছেন, পড়ায় মর্দ শেষ করে দিয়েছেন 15 পারার মতো। এবার মুসলমান বন্ধু কাঁদতেছেন, ছোট্ট শিশু বাচ্চা কাঁদতেছেন। খ্রিস্টান বন্ধু চিন্তা করতেছেন, কি পরে আর কেনই বা কাঁদে বুঝলাম না। এবার যখন সূরা ইয়াসিন শুরু করছেন, ইয়াসিন অল কুরআনিল হাকীম, আল্লাহু আকবার বলেন। এমন করে যখন ছোট্ট নাবালেগ সন্তান হাফেজ কোরআন সূরা রহমান ঢুকেছে, আল্লাহু আকবার বলেন। সূরা রহমান যেই মাত্র ঢুকলো, সুন্দর করে তেলাওয়াত শুরু করলো, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। এমন সুন্দর করে যখন হাফেজ কোরআন রহমান সূরা ঢুকছেন, এবার মুসলমান বন্ধু লক্ষ্য করে দেখতেছেন, এতক্ষণ পর্যন্ত খ্রিস্টান শুধু হাসছে আর হাসছে, এবার দেখে তার চোখের কোণা দিয়ে পানি গড়িয়ে গড়িয়ে মুখের নিচ দিয়ে, দাড়ির নিচ দিয়ে পড়তেছে। সুবহানাল্লাহ পড়েন। কোরআন যখন শেষ হয়ে গেল, ছোট্ট মাসুম বাচ্চা বলতেছেন, সাদাকাল্লাহুল আযীম। খ্রিস্টান বন্ধু হাফেজ কোরআনের পাটা চেপে ধরেছে, বলতেছেন, ওরে কোরআনের পাখি, ওরে কোরআনের বুলবুলি, তেলাওয়াত বন্ধ করবি না। তুই যতক্ষণ পর্যন্ত কোরআনের তেলাওয়াত করতেছিলি শুধু মজাই লাগে, আর শুধু মজাই লাগে। আল্লাহু আকবার বলেন। এবার খ্রিস্টান বন্ধু মুসলমান বন্ধুকে ডাক দিয়ে বলতেছেন, যেই ব্রিটেন থেকে এসেছিলাম কোরআন পড়ার জন্য, আল্লাহর কসম আর কোনোদিন ব্রিটেনে আমি যাব না। এই মুহূর্তে আমাকে কালেমা পড়ে মুসলমান বানায় দাও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। বিরক্ত হচ্ছেন? কষ্ট হচ্ছে? কোরআনের কথা শুনতে ভালো লাগে?
কাদের ভালো লাগে দু হাত তুলে আল্লাহকে দেখায় দেন তো। লিল্লাহে তাকবীর। আজকের মাহফিল সফল হোক, সফল হোক। বলেন আজকের মাহফিল লিল্লাহে তাকবীর। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের মাহফিলকে কবুল ও মঞ্জুর করে নিক, আমিন বলুন। সবচেয়ে বড় আনন্দের বিষয় হলো আমরা যতক্ষণ এখানে থাকবো আল্লাহ পাকের ফেরেশতা অনবরত সওয়াব লিখতেই থাকবে ইনশাআল্লাহ। কোরআন যারা পড়ে শোনে উভয়কে সওয়াব দান করে কে বলেন তো? এই যে বারবার আয়াত পড়ছি, যত আয়াত পড়ছি আর আমরা শুনছি সবার সমান পরিমাণ সওয়াব দান করছেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। এটা বড় ভাগ্যের বিষয়। হাজার হাজার মানুষ আমাদের এলাকায় আছে না নাই? কিন্তু জান্নাতে তো সবাই যাবে না। আপনাদের কি মনে হয় সবাই যাবে? সবাই যাবে না। হাসরের ময়দানে দেখা যাবে আপনার আমার বাড়ির পাশে একজনের বাড়ি, আল্লাহ পাক আপনাকে জান্নাতি বলে ঘোষণা দিয়ে দিয়েছেন, জান্নাতের টিকিট দিয়ে দিয়েছেন, যাও বান্দা জান্নাতে যাও। যাইতে শুরু করবে, দেখবে বাড়ির পাশে অমকের বাড়ি, সে জাহান্নামের রাস্তায় চলছে। কিরে? ওই বান্দা বলবে একই সঙ্গে থাকলাম, একই জমিনে কাজ করলাম, বাড়ির পাশে বাড়ি, ও আমার বাড়ির পাশ দিয়ে কতবার আল্লাহর ঘর মসজিদে গেছে, কোরআনের মাজলিস দিনই মাহফিলে চলে গেছে, কিন্তু আমি তো যাই নাই। আজ সে জান্নাতের মালিক হলো, কিন্তু আজকে আমার তো জান্নাতে যাওয়ার কোনো সুযোগ না। আফসোস করে করে শেষ হয়ে যাবে, ধ্বংস হবে, কিন্তু সেদিন তার আফসোস শেষ হবে না। এজন্য আমরা বড় ভাগ্যবান যারা কোরআনের মাহফিলে আসতে পেরেছি, আলহামদুলিল্লাহ বলেন। যাই হোক, যেই কথা বলতেছিলাম, তাহলে বলেন তো কোরআনকে হেফাজত করবেন কে? আল্লাহ পাক। কোরআন ওয়ালাকে হেফাজত করবেন কে? মুসলমান বন্ধুরা আমার, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন ওয়ালাদেরকে কেমনে হেফাজত করবেন জানার দরকার আছে না নাই বলেন তো? আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন, বিশ্বনবী রহমতের টপ তায়েফের ময়দানে দাওয়াত দিতে গেছেন। কথাটা শুনে দেখেন, চোখের কোনা দিয়ে যদি এক ফোঁটা পানি ফেলাইতে পারেন নবীর ভালোবাসা দিয়া, অবশ্যই অবশ্যই বিশ্বনবী আপনাকে আমাকে সুপারিশ করে আল্লাহ পাকের জান্নাত পর্যন্ত পৌঁছে দিবেন। মুসলমান বন্ধুরা আমার, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আল্লাহর নবী বিশ্বনবী তায়েফের ময়দানে গেছেন ইসলামের দাওয়াত দেওয়ার জন্য। প্রায় 1 মাস যাবত ইসলামের দাওয়াত দিচ্ছেন। কতদিন পর্যন্ত বলেন তো? তায়েফের লোকেরা, বখার যুবকেরা পাথর মেরে বিশ্বনবীকে রক্তাক্ত করে ফেললো। আল্লাহ পাক যে কোরআন ওয়ালাকে হেফাজত করবেন এর ভিতরে কোনো সন্দেহ আছে? কোরআনকে যে আল্লাহ হেফাজত করবেন, কোরআন ওয়ালাদেরকেও সেই মহান আল্লাহ হেফাজত করবেন। মহান আল্লাহ পাক বলেন, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস আল্লাহু লা ইয়াহদিল কওমাল কাফিরিন। মহান আল্লাহ পাক বলেন, নবী হে, ইসলামের প্রচার করুন, হকের কথা আপনি তুলে ধরুন। আমি আল্লাহ বলতেছি, পৃথিবীর কোনো মানুষ কাফের বেদিন আপনার কোনো ক্ষতি করতে পারবে না। আল্লাহু আকবার বলেন। এজন্য তাম বিশ্বের ভিতরে আপনি দেখেন ইসলামের বিরুদ্ধে মানুষ উঠে পড়ে লেগে গেছে। আলেমদেরকে দেখতে পারলাম, কোরআনের কথা যেখানে হয় সেখানে বাধা আছে না নাই বলেন তো? কিন্তু বাধা দিয়ে লাভ নাই। এমন যদি হয়, আল্লাহর কথা যদি শুনতে ভালো না লাগে, কোরআনের কথা শুনতে যদি ভালো না লাগে, হাদিসের কথাগুলো শুনতে যদি ভালো না লাগে, আল্লাহর জমিন এমন একটা জমিনে যাও যেই জায়গায় আল্লাহর ক্ষমতা নাই। এমন কোন জায়গা আছে নাকি বলেন তো? এমন একটা জায়গায় আল্লাহর জমিন যদি তোমার ভালো না লাগে, আল্লাহ হলেন তোমার স্রষ্টা, তোমার রিজিক দাতা। আপনারা বলেন, তোমাকে আপনাকে সম্মান দেন কে? রিজিক কে দেন? তাহলে সব কিছু যিনি দান, যিনি সৃষ্টি করেছেন, তাহলে আল্লাহর জমিন ছেড়ে এমন কোন জমিনে যাও যেই জায়গার জমিনটা আল্লাহর নয়। এমন কোন জমিন আছে? সব জায়গায় বলেন তো ক্ষমতা কার? আর অস্তিবান ক্ষমতা কার বলেন তো? সব কিছুর উপর আল্লাহর ক্ষমতা। আল্লাহ বলেন, বন্ধু হে, ভয়ের কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে হেফাজত করব। বন্ধুরা আমার, ভাইরা আমার, তায়েফের ময়দানে বিশ্বনবী গেছেন ইসলামের দাওয়াত দেওয়ার জন্য। শিলা বৃষ্টির মতো পাথর পয়গম্বরের শরীর আঘাত করা হলো। এবার বিশ্বনবী দুর্বল হয়ে পড়লেন। তিনবার বিশ্বনবী জমিনে বেহুশ হয়ে পড়ছেন। এমন সময়
নবী রক্তাক্ত হয়ে যখন এক ফোঁটা রক্ত মাত্র জুতার ফিতার ফাঁকা দিয়ে জমিনে পড়বে, এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে বলেন, ওরে জিবরাইল, ওই যে দেখ আমার নবী তায়েফের ময়দানে রক্তাক্ত হয়ে পড়ে আছে রে জিবরাইল। আমার নবীর যদি একটা ফোঁটা রক্ত জমিনে পড়ে, তামাম পৃথিবীকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ধ্বংস করে দেব। সুবহানাল্লাহ। আমার নবীর যদি এক ফোঁটা রক্ত জমিনে পড়ে, তামাম দুনিয়া আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বরবাদ করে দেব। জিবরাইল বলেন, আমি থাকলাম সপ্তম আকাশের উপরে। বিশ্বনবী কোথায় বলেন তো? বিশ্বনবী তায়েফের ময়দানে, জিবরাইল সপ্তম আকাশের উপরে। আল্লাহর নবী বিশ্বনবী বলেন, ওই রক্তের ফোঁটা পড়তে মাত্র 1 থেকে 2 সেকেন্ড লাগবে। জিবরাইল ছিলেন সপ্তম আকাশের উপরে, বিশ্বনবী তায়েফের ময়দানে। জিবরাইল বলেন, আমি এত পেরেশানি হলাম, এত চিন্তিত হলাম, ওই রক্তের ফোঁটা যদি জমিনে পড়ে যায়, তামাম পৃথিবী আল্লাহ পাক ধ্বংস করে দিবেন, রক্তের ফোঁটা পড়া যাবে না। আল্লাহু আকবার বলেন। রক্তের ফোঁটা যেন জমিনে না পড়ে, এজন্য আল্লাহ পাক বলেন, জিবরাইল খবরদার, খবরদার, আমার নবীর রক্তের ফোঁটা যেন জমিনে না পড়ে। সপ্তম আকাশ থেকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার 600 নূরের পাখা যখন একবারই বাড়ি মেরে দিয়েছেন, বাড়ি মারার সঙ্গে সঙ্গে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের পাখা 1 থেকে 2 সেকেন্ডের ভিতরেই নবীজির রক্তের ফোঁটা জমিনে পড়বে। নবীজির রক্তের ফোঁটা পড়ার জমিনে পড়ার আগে আগে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের পাখাটা নবীজির জুতার তলায় গেছে। আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। আল্লাহ পাক নবীদেরকে এইভাবে হেফাজত করেছেন। এজন্য কোরআন সঠিক কথা তারা বলবে, বলেন তো হেফাজত করবেন কে? কোনো ভয় নাই, এই মুমিনের কোনো ভয় নাই। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আরে মুমিনের কিসের ভয়? আল্লাহ স্রষ্টা, আল্লাহ জীবন দিয়েছেন। জীবন কার বলেন তো? আল্লাহর। তাহলে জীবন যদি আল্লাহ দেন, আল্লাহ নেন, কোনো সমস্যা আছে? হকের কথা চলবে না বন্ধ হবে? তামাম পৃথিবীর হকের কথা, হকের আওয়াজ, সঠিক কথা, কোরআনের সঠিক কথাগুলো তুলে ধরতে হবে। আজকে আমাদের বিশ্বের ভিতরে দেখেন আপনি, তামাম পৃথিবীতে মুসলমান নির্যাতিত, কথা বলেন ঠিক কিনা? এর একটাই কারণ শুরুতেই বলেছি, সেটি হলো কোরআনের সঠিক কথা আমরা বলতে পারি না। কোরআনের সঠিকভাবে যেভাবে কোরআনকে আঁকড়ে ধরে আমরা চলবো, সেভাবে চলতে পারি না। আল্লাহ পাক আমাদের সকলেই কোরআন অনুযায়ী জীবনযাপন করার তৌফিক দেন। আল্লাহুম্মা আমিন। কথা বলতেছিলাম যে মহান আল্লাহ পাক হেফাজত করবেন। কে হেফাজত করবেন বলেন তো? আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে হেফাজত করবেন। এজন্য কিভাবে হেফাজত করবেন এর অনেক আলোচনা আছে, দীর্ঘ সময় ধরে ইনশাআল্লাহ আলোচনা করতে হবে। রাজি আছেন তো শুনতে? ইনশাআল্লাহ কোরআন থেকে কথা হবে। হযরত ইউনূস আলাইহিস সালাম নাম শুনেছেন? পয়গম্বর নাম কি? হযরতে ইউনূস আলাইহিস সালাম। বড় গজিদ একজন পয়গম্বর, জবরদস্ত একজন আল্লাহ পাকের পয়গম্বর হযরত ইউনূস আলাইহিস সালাম। ওনাকে মাছের পেটে গিলেছিলেন, মাছ গিলে ফেলছিলেন, জানা আছে আপনাদের? আল্লাহ পাক তার দোয়া আল্লাহ কবুল করেছেন যে আল্লাহ তোমার এই বান্দাদের কতবার ইসলামের দাওয়াত দিলাম, কিন্তু তারা কালেমা গ্রহণ করে নাই। আল্লাহ এদেরকে ধ্বংস করে দাও। আল্লাহ পাক বলছেন ঠিক আছে যাও, কথা দিলাম এদেরকে ধ্বংস করে দিব। সুবহানাল্লাহ পড়েন। কিন্তু ইউনূস আলাইহিস সালাম আল্লাহ পাক যে বলবেন তুমি এলাকা ছেড়ে চলে যাও, এ কথা বলার আগেই তিনি ভাবতেছেন আল্লাহ তো কি করবেন, গজব দিবেন, সুতরাং আমি এলাকা ছেড়ে চলে যাই। সুবহানাল্লাহ পড়েন। এলাকা ছেড়ে যখন যাইতে শুরু করছে, এবার নদীর পাড়ে গিয়ে থামছেন। তারা পর চিন্তা করছে আহারে এভাবে যখন দেরি করছেন, লোকেরা বলতেছেন কি ব্যাপার ইউনূস, সেই এলাকায় তুমি যে বলছিলা ধ্বংস হবে, গজব আসবে, গজব তো আসে নাই, তুমি তো বললা যে হ্যাঁ গজব এসে শেষ হয়ে যাবে। তখন ইউনূস আলাইহিস সালাম ভাবলেন আমি যদি আবার সেই এলাকায় ফিরে যাই, লোকেরা আমাকে মিথ্যাবাদী বলবে। কি বলবে? ইউনূস মিথ্যা কথা বলেছে। এজন্য তিনি পথ চলা শুরু করলেন। আল্লাহু আকবার বলেন। 4টা প্রশ্ন করেছেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুকে, একজন ইহুদি 4টা প্রশ্ন করেছিলেন। কয় প্রশ্ন? 4টে প্রশ্ন করে। সেই প্রশ্নের ভিতরে এই কথা আসবে। 4টা প্রশ্নের ভিতরে 1 নম্বর প্রশ্ন হলো হযরত ওমরের কাছে একজন খ্রিস্টান পাদ্রী এসে বলতেছেন এই 4টি প্রশ্নের জবাব যদি আপনি দিতে পারেন আমি কালেমা পড়ে মুসলমান হব। সুবহানাল্লাহ পড়েন। প্রশ্ন কয়টি?
4টি প্রশ্নের জবাব দিতে হবে কালেমা পড়ে মুসলমানের পাদ্রী। 1 নাম্বার বলতেছেন, পৃথিবীর কোন সেই জায়গা যেই জায়গায় সূর্যের আলো একবার পড়েছে কিয়ামত পর্যন্ত আর পড়বে না? সহজ মনে হচ্ছে। মুসলমান বন্ধু আমার, খ্রিস্টান পাদ্রী ডাক দিয়ে বলতেছেন, পৃথিবীর কোন সে জায়গা যেই জায়গার ভিতরে সূর্যের আলো একবার পড়েছে কিয়ামত পর্যন্ত পড়বে না? খ্রিস্টান পাদ্রী ওমরকে ডাক দিয়ে বলতেছেন, জবাব দিবেন। 2 নম্বর প্রশ্ন হলো, পৃথিবীর ভিতরে কোন সেই 2 ভাই যেই 2 ভাই একই সঙ্গে জন্মগ্রহণ করেছে, একই মায়ের পেট থেকে জন্মগ্রহণ করেছে, একই দিনে জন্মগ্রহণ করেছে, একই সময়ে জন্মগ্রহণ করেছে? কোন সেই 2 ভাই? 2 ভাইয়ের মৃত্যু হয়েছে একসঙ্গেই, একই সাথে একই সময়ে 2 ভাইয়ের মৃত্যু হয়েছে, একই সঙ্গে জন্ম, একই মায়ের পেট থেকে 2 ভাইয়ের জন্ম, মৃত্যুবরণ করেছে একই সঙ্গে একই সময়ে, কিন্তু ইতিহাস বলছে 2 ভাইয়ের হায়াতের ভিতরে ব্যবধান ছিল 100 বছর। প্যাঁচ লাগে নাই? প্যাঁচ লেগে গেছে। সেটি হলো একই সঙ্গে একই মায়ের পেট থেকে 2 ভাইয়ের জন্ম হলো, একই স্থানে একই সময়ে, মৃত্যু হলো একই জায়গায় একই সময় একই স্থানে। জবাব দেন, সেই 2টা ভাই কারা? 2 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুকে ডাক দিয়ে বলতেছেন, 3 নম্বর প্রশ্নের জবাব দেন। বলে 3 নম্বর প্রশ্ন কি বলো? খ্রিস্টান পাদ্রী ডাক দিয়ে বলতেছেন, এমন কোন জেলখানা আছে যেই জেলখানার ভিতরে কয়েদি জিন্দা, বাহির থেকে খানা পিনার কোনো ব্যবস্থা নাই, কিন্তু কয়েদি জিন্দা? আল্লাহু আকবার বলেন। ওই জেলখানায় শ্বাস নিঃশ্বাস পর্যন্ত নেওয়ার কোনো অনুমতি নাই, খানা পিনা খাবার কোনো ব্যবস্থা নাই, বাহির থেকে কোনো খানা পিনার ব্যবস্থা নাই। কোন সেই জেলখানা? আপনি জবাব দিবেন। কয় নম্বর প্রশ্ন গেল? 3 নম্বর। 4 নম্বর প্রশ্নের জবাব দিবেন, সেটি হলো 4 নম্বর প্রশ্নের জবাব দিবেন, এমন কোন কবর আছে যেই কবরের যাত্রীটা জীবিত, কবরও জীবিত, এবং কবরটা বিভিন্ন জায়গায় যাত্রীকে নিয়ে ঘুরে বেরিয়েছে? আল্লাহু আকবার বলেন। কয়টা প্রশ্ন বলেন তো? 4টা প্রশ্নের জবাব জানার দরকার আছে না নেই বলেন তো? একদম শেষে বলবেন ইনশাআল্লাহ। 4টে প্রশ্নের জবাব ইনশাআল্লাহ নিয়ে যাবেন। খুব গুরুত্বপূর্ণ 4টি প্রশ্ন। প্রশ্নের ভিতরে সূর্যের আলো এক জায়গায় পড়েছে একবার, কিয়ামত পর্যন্ত আর পড়বে না। 2 নম্বর প্রশ্ন, একই সঙ্গে 2 ভাইয়ের জন্ম, একই মায়ের পেট থেকে আবার মৃত্যু হয়েছে একই সঙ্গে। ইতিহাস বলছে 2 ভাইয়ের হায়াতের ভিতরে ব্যবধান ছিল কত বছর? 100 বছর। একই সঙ্গে জন্ম, একই সঙ্গে মৃত্যু, কিন্তু ইতিহাস বলে 2 ভাইয়ের হায়াতের ভিতরে ব্যবধান ছিল কত বছর? 100 বছর। 3 নম্বর প্রশ্ন, কোন সেই জেলখানা যেই জেলখানার ভিতরে বাহির থেকে খানা পিনার কোনো ব্যবস্থা নাই, নিঃশ্বাস নেওয়ার মতো কোনো অনুমতি নেই? কোন জেলখানা? 4 নম্বর, কোন সেই কবর যেই কবরে লাশটা জীবিত, কবর যাত্রী জীবিত, কবরটাও জীবিত, বিভিন্ন জায়গায় সেই কবর যাত্রীকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাইছে? আল্লাহু আকবার বলেন। 4টা প্রশ্নের জবাব জানার দরকার আছে না নাই? মুসলমান বন্ধু আমার, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ঠিক কোরআন আমাকে আপনাকে দান করেছেন। এই কোরআন কিন্তু শুধু দুনিয়ার জন্য নয়, কোরআনের সাথে যদি সম্পর্ক থাকে, কোরআনের সাথে যদি ভালোবাসা থাকে, কোরআন ওয়ালাদের সাথে যদি মহব্বত থাকে, আল্লাহর এই কোরআন আপনা আমাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। কোরআন কোন পর্যন্ত নিয়ে যাবে? আল্লাহ জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। কোরআন কেমনে জান্নাতে যাবে? জান্নাতের ভিতরে একটা বিশাল সম্মেলনের ব্যবস্থা করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন। জান্নাতের ভিতরে একটা বিশাল মাহফিল হবে। আল্লাহু আকবার বলেন। জান্নাতের ভিতরে একটা বিশাল মাহফিল হবে। বিশাল মাহফিলের ভিতরে প্রধান মেহমান থাকবেন বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ বলেন। ওই মাহফিলের বিশেষ বক্তা হবেন হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। যে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোন কিতাব দিয়েছিলেন বলেন তো? জাবুর কিতাব। কোন কিতাব? জাবুর কিতাব। যখন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তেলাওয়াত করছিলেন, আকাশের নিচে যখন পাখি যাইতো, হযরত দাউদ নবীর তেলাওয়াত শুনে পাখি থমকে দাঁড়িয়ে যেত। আল্লাহু আকবার বলেন। আবার যখন দাউদ নবী জাবুর কিতাবের তেলাওয়াত করতেছিলেন, এমন সময় সঙ্গে সঙ্গে সমুদ্রের মাছগুলো
মাঝখান থেকে ভেসে এসে সে কিনারায় এসে পয়গম্বর দাউদ নবীর জবর কিতাবের তেলাওয়াত শুনতেছিল। আল্লাহু আকবার বলেন। সেই দাউদ নবী হবেন জান্নাতের ভিতরে যেই মাহফিল বা সম্মেলনের ব্যবস্থা আল্লাহ পাক করবেন, ওই মাহফিলের বিশেষ বক্তা হবেন হযরত দাউদ নবী। আল্লাহু আকবার বলেন। প্রধান মেহমান হবে বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন, এবং ওই জান্নাতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন হবেন ওই জান্নাতের ভিতরে সেই মাহফিলের সভাপতি। সুবহানাল্লাহ। আরে কোরআন এর সাথে যদি সম্পর্ক ভালো থাকে জান্নাত পর্যন্ত যাবে। শুধু তাই নয়, কোরআন জান্নাতের ভিতরেও আল্লাহ পাক কোরআন দিয়ে সুন্দর করে তেলাওয়াত শুনে তাম বিশ্বের যত মুমিন মুসলমান আছে আল্লাহ পাক তাদের হৃদয়কে সুন্দর করে শান্তি দিয়ে দিবেন। সুবহানাল্লাহ করেন। তাহলে সেই কোরআনের সাথে সম্পর্ক থাকা দরকার আছে না নাই? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিনের বক্তব্য হলো জান্নাতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে মাহফিলের ব্যবস্থা করবেন। বিশেষ বক্তা হবেন হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। দাউদ নবীকে আল্লাহ পাক বলবেন তেলাওয়াত করো। আল্লাহু আকবার বলেন। দাউদ নবী তো কোরআন হাফেজ নয়, আল্লাহ পাক বলবেন ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। মহান আল্লাহ পাক যদি কোনো কাজের ইচ্ছা করেন, আল্লাহ পাক কোনো দরখাস্ত করার দরকার আছে বলেন তো? আল্লাহ পাক শুধু বলেন কোন ফায়াকুন, আল্লাহ পাক বলেন হাও, সঙ্গে সঙ্গে সেটা হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। মুসলমান বন্ধুরা আমার, আল্লাহ পাক দাউদ নবীকে ডাক দিয়ে বলবেন, আল্লাহ পাক বলবেন হাফেজ হয়ে যাও, হাফেজ হয়ে যাবে। দাউদ নবী কোরআন থেকে তেলাওয়াত শুরু করবেন সূরা মুজাম্মিল, কোন বর্ণনায় পাওয়া যায় সূরা তাহা। আল্লাহ নবী দাউদ আলাইহিস সালাম তেলাওয়াত শুরু করবেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা। এমন সুন্দর করে যখন পয়গম্বর দাউদ আলাইহিস সালাম তেলাওয়াত শুরু করবেন, জান্নাতি বান্দারা এক হাতে থাকবে মদ, জান্নাতি শরাব যেটা পান করবে, অন্যদিকে সুন্দর করে তেলাওয়াত আসবে। এত মজা লাগবে, মজা এত মজা, জান্নাতের ভিতর লাফালাফি করতে থাকবে, দাপাইতে থাকবে। আল্লাহু আকবার বলেন। এত মজা, এত মজা, এত সুন্দর লাগবে। এমন সময় দাউদ নবী তেলাওয়াত করবেন, জান্নাতি বান্দারা বছর কি বছর বেহুশ হয়ে পড়ে থাকবেন। এমন সময় আল্লাহ পাক ডাক দিয়ে বলেন কি জান্নাতি বান্দারা, যেই দাউদ নবীর উপর কোরআন নাজিল করি নাই, সেই নবীর তেলাওয়াত শুনে তোরা হাজার হাজার বছর চলে গেছে, তোদের হোশ ফেললো না। তাহলে আমি যেই নবীর উপর কোরআন নাজিল করেছি সেই নবীর তেলাওয়াত তো এখনো তোমরা শোনো নাই। সুবহানাল্লাহ। আরে দাউদ নবীর তেলাওয়াত শুনে তোমরা আশ্চর্য হচ্ছ, আর যে নবীর উপর কোরআন নাজিল করেছে সেই নবীর তেলাওয়াত এখনো শোনো নাই। মুসলমান বন্ধুরা আমার, বিশ্বনবী তেলাওয়াত শুরু করবেন সূরা ইয়াসিন থেকে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ নবী তেলাওয়াত করবেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। আল্লাহু আকবার বলেন। কোরআন শুনতে ভালো লাগে না খারাপ লাগে? আল্লাহু আকবার আওয়াজ করে বলেন। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরিয়ে আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরিয়ে আনো সেই হারানো সম্মান। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। তোলো তাকবীর ধ্বনি ধরায় আর একবার। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরিয়ে আনো সেই হারানো সম্মান। ফিরিয়ে আনার দরকার আছে না নাই? কবি ডাকতে বলতেছেন বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরিয়ে আনো সেই হারানো সম্মান। যেই আওয়াজ শুনে ওরে মুসলমান ভয় কাঁপিত কাফের বেঈমান। কথা বলেন
ঠিক কিনা? যেই আওয়াজ শোনে ওরে মুসলমান ভয় কাঁপিত কাফের বেঈমান, দৌড়ে সেই হুঙ্কার তোলরে তোলপার, দৌড়ে সেই হুঙ্কার কররে তোলপার, পাপ দুনিয়া ভেঙে কররে চরমার। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরিয়ে আনো সেই হারানো সম্মান। নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, তোলা তাকবীর ধ্বনি ধরায় একবার। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরিয়ে আনো সেই হারানো সম্মান। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। এই কোরআন আবার যদি মুসলমান ঐক্যতা অর্জন করে যদি কোরআনের ছায়াতলে আসতে পারে, আল্লাহ পাক সেই হারানো দিন আবার ফিরে দেবেন ইনশাআল্লাহ। কিন্তু বড় দুঃখের বিষয়, আমাদের আলেমদের মাঝে মারামারি, কথা বলেন ঠিক কিনা? তা আমরাই এক হতে পারি না, সাধারণ মানুষ কিভাবে এক হবে? আওয়াজ করে বলেন ঠিক কিনা? বড় বিষয়, কষ্টের বিষয় হলো আমরা শুধু নামে মুসলমান, কামে নয়। আজকে কোরআন দিয়ে যদি রাষ্ট্র চলতো, সমাজ চলতো, এই যে জেনা, ব্যভিচার, খুন, গম, হত্যা বন্ধ হয়ে যেত কিনা বলেন তো? যে কত নাস্তিক আল্লাহকে নিয়ে কটূক্তি করে, নবীকে নিয়ে কটূক্তি করে। একটা নাস্তিককে যদি বাইতুল মুকাররমের সামনে যদি ফাঁসির কাস্টে ঝুলিয়ে দেওয়া হতো, আল্লাহর কসম করে বলি এদেশে জেনা, ব্যভিচার, ধর্ষণ আর হতো না। কিন্তু আফসোসের বিষয় হলো এই কথাগুলো বললেই তো আমরা বিভিন্ন রকমভাবে আমাদের গালি শুনতে হয়, আমাদের নাম বদলে যায়, কথা বলেন ঠিক কিনা? কিন্তু কোরআনের সঠিক কথা তো বলতে হবে, বলার দরকার আছে না নাই? কে কি মনে করুক, কে কি বলুক, কারণ আপনারা আপনার কি বলবেন জানি না, তবে আমি কি বলবো সেই কথা কে বলেছেন? আল্লাহ পাক বলে। আমরা কিভাবে কথা বলবো এটা আল্লাহ পাক রব্বুল আলামিন শিখিয়ে দিয়েছেন। এজন্য পৃথিবীর কোনো মানুষ আলোচনা যখন করতে যায় বহুত কথা বলে, অনেক কথা বলে, এই বিষয়ে আলোচনা করা যাবে না, সেই বিষয়ে আলোচনা করা যাবে না। আসলে কোন বিষয় বলতে হবে, কিভাবে বলতে হবে, এই কথা তো পৃথিবীর কোনো মানুষ বলে দেওয়ার দরকার নাই। এই কথা জানিয়ে দিয়েছেন কে বলেন তো? আওয়াজ করে বলেন, কে জানিয়ে দিয়েছেন? আল্লাহ জানিয়ে দিয়েছেন। সুতরাং আলেমদেরকে এভাবে বলা যাবে না, এভাবে বলেন, সেভাবে বলেন। কিন্তু আজকে আমরা দেখি আলেমদেরকেও শিক্ষা দেয় এক ধরনের মূর্খ মানুষ, যারা আলেমদেরকে তারাও শিক্ষা দেয়। আল্লাহ পাক এদের হেদায়েতের দৌলত দান করুন, আল্লাহুম্মা আমিন। তা বলতেছিলাম জান্নাতের ভিতরে মাহফিল হবে, কি হবে? মাহফিল হবে। তাহলে জান্নাতের ভিতরে প্রধান বক্তা হবেন কে? আমার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন। বিশেষ বক্তা হবেন পয়গম্বর দাউদ আলাইহিস সালাম। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াত শুনে হাজার হাজার বছর চলে যাবে, জান্নাতি মানুষের হুঁশ ফিরবে না। আল্লাহ পাক এবার ডাকতে বলবেন, বান্দারা এতদিন পর্যন্ত তোমরা এতদিন তেলাওয়াত শুনছো, বিশ্বনবীর তেলাওয়াত, যার উপর কোরআন নাজিল করা হয়েছে তার তেলাওয়াত শুনে হাজার হাজার বছর চলে গেল তোমাদের। আর যে আল্লাহ কোরআন নাজিল করেছেন সে আল্লাহর তেলাওয়াত এখনো শোনা নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সে আল্লাহ পাকের তেলাওয়াত তোমরা এখনো শোনা নাই। মুসলমান মন্ত্রী আমার, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, বান্দারে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাজিল করেছি, এখনো তো আমার তেলাওয়াত শোনা নাই। আল্লাহ পাক কে তো বান্দার এখনো দেখে নাই। জান্নাতের সব কিছু পেয়েছেন। আল্লাহ পাক বলবেন, বান্দারা আর তোমাদের কোন কোন জিনিসের প্রয়োজন আছে বলো। জান্নাতি বান্দারা বলবেন, আল্লাহ গো সব কিছু পেয়েছি, এত আনন্দ পেয়েছি, কিন্তু আল্লাহ সব কিছু পেয়েছি, আমাদের এখনো তৃপ্তি আসে নাই। আমাদের সবচেয়ে তৃপ্তির বিষয় হলো যে আল্লাহ পাকের জন্য নামাজ পড়লাম, হজ করলাম, যাকাত দিলাম, সেই আল্লাহ পাক রব্বুল আলামিনকে একবারও এখনো পর্যন্ত দেখতে পারি নাই। সুবহানাল্লাহ। আল্লাহকে যখন দেখব তখন কেবলমাত্র আমাদের অন্তরে তৃপ্তি পাবে। এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন নূরের পর্দা সরিয়ে ফেলবে। আল্লাহু আকবার বলেন। নূরের পর্দা সরিয়ে ফেলবেন। জান্নাতি বান্দারা হাজার হাজার লক্ষ বান্দা বান্দিরা সামনে বসে থাকবেন। আল্লাহ পাক একটা সালাম দিয়ে দিবেন, তাহিয়াতুকুম ইয়াওমা ইয়ালকাউনাহু সালাম। আল্লাহু আকবার বলেন।
আল্লাহ পাক জান্নাতি বান্দাদের একটা সালাম মেরে দেবেন। সালাম দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তখন তেলাওয়াত শুরু করবেন, আনার রহমান আল্লামাল কুরআন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক যখন তেলাওয়াত করবেন হাজার হাজার বছর চলে যাবে, জান্নাতি বান্দাদের হোশ ফিরবে না, এত মজার এত মধুর হবে, কান দিয়ে শুনবে বিশ্ব আল্লাহ পাকের তেলাওয়াত, এদিকে শরাব জান্নাতি শরাব পান করবে। আল্লাহু আকবার বলেন। সে জান্নাত পাইতে চান তাহলে অবশ্যই কোরআনের ছায়াতলে আসতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? কোরআন তলে যদি ছায়াতলে আসেন ইনশাআল্লাহ জান্নাত আল্লাহ পাক দিয়ে দিবেন। কিন্তু আমরা কোরআন থেকে দূরে সরে গেছি। এই যে শরীফ শরীফার গল্প, আজকে আমাদের শিশু বাচ্চা কচি কাঁচা বাচ্চাদের কি শিক্ষা দেওয়া হচ্ছে? শরীফ শরীফার গল্প থেকে আমরা কি ইঙ্গিত পাচ্ছি, কি শিক্ষা পাচ্ছি? আমরা শিক্ষা নীতি কি কোন দিকে নিয়ে যাচ্ছি? বড় কষ্ট হয়। আজকে কোরআনের শিক্ষায় বারবার আঘাত দেওয়া হচ্ছে। কোরআনের শিক্ষা তুলে দেওয়ার জন্য পাইতারা চলছে। এজন্য মুসলমান হুঁশিয়ার হতে হবে যে আমরা অন্তত জীবন থাকতে আল্লাহ পাকের কোরআনকে বেইজ্জতি হতে দেব না ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন तमाम বিশ্ববাসীকে কোরআনের ছায়াতলে আসার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। তো বলতেছিলাম চারটি প্রশ্নের কথা আপনাদের মনে আছে? কয় প্রশ্ন? চারটি প্রশ্ন। এক নম্বর প্রশ্ন কি মনে আছে আপনাদের? এক নম্বর প্রশ্ন হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের এই জমিনে এমন একটা জায়গা আছে যেই জায়গার সূর্যের আলো একবার পড়েছে আর কিয়ামত পর্যন্ত পড়বে না। জানা দরকার আছে না নাই? মুসলমান বন্ধু আমার গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু কে খ্রিস্টান পাদ্রী ডাক দিয়ে বলতেছেন, আপনি যদি চারটা প্রশ্নের জবাব দিতে পারেন কালিমা পড়ে মুসলমান হব। সুবহানাল্লাহ পড়েন। চারটা প্রশ্নের জবাব দিতে পারলে কালিমা পড়ে মুসলমান হব। ওমর ডাক দিয়ে বলতেছেন, এক নাম্বার প্রশ্ন করেছো পৃথিবীর কোন সেই জায়গা যেই জায়গার ভিতরে সূর্যের আলো একবার পড়েছে কিয়ামত পর্যন্ত পড়বে না? সুবহানাল্লাহ পড়েন। এবার খলিফাতুল মুসলিমিন বলতেছেন, আমার জবাব দেওয়ার দরকার নাই, চারটা প্রশ্নের উত্তর আমার দেওয়ার দরকার নাই। তুমি কি মনে করেছো যে চারটা প্রশ্ন করেছো চারটা প্রশ্নের জবাব আমি জানি না এমন মনে করছো? কি মনে করছো যেই নবীর হাতে হাত রেখে বাইয়াত হয়ে কালেমা পড়ে মুসলমান হয়েছি এমন কোনো প্রশ্ন নাই যেই প্রশ্নের জবাব ওমর জানে না? সুবহানাল্লাহ। আরে কে মনে করছো আমাকে তুমি যে নবীর কাছ থেকে শিক্ষা নিয়েছি, হাতে হাত রেখে কালেমা পড়ে বাইয়াত হয়েছি, মুসলমান হয়েছি, আর এমন কোন প্রশ্ন আছে যার জবাব ওমর দিতে পারবে না? এমন হইতে পারে? ওমর ডাক দিয়ে বলতেছেন, ঠিক আছে এই জবাব আমার দেওয়ার দরকার নাই। আমার ছোট্ট একটা ভাতিজা আছে, রাইসুল মুফাসসিরিন যাকে বলা হয় আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুসলমান আওয়াজে বলেন আল্লাহু আকবার। রাইসুল মুফাসসির আব্দুল্লাহ ইবনে আব্বাসকে ডাকলেন, ভাতিজা চারটা প্রশ্নের জবাব দিয়ে দাও। আল্লাহু আকবার বলেন না? এবার ওমর বলতেছেন চারটা প্রশ্নের জবাব দিয়ে দাও। খ্রিস্টান পাদ্রী মাথায় হাত, বলে কি রে এ ছোট্ট বাচ্চা চারটা প্রশ্নের জবাব দিতে পারবে? বলতেছেন, খ্রিস্টান পাদ্রী তুমি কি চারটি প্রশ্ন করেছো? এবার ডাক দিয়ে বলছেন, এক নম্বর প্রশ্ন হলো পৃথিবীর কোন জায়গা যেই জায়গাতে সূর্যের আলো একবার পড়েছে কিয়ামত পর্যন্ত পড়বে না? রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস বলতেছেন, আল্লাহর পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ফিরআউনের জুলুমের শিকার হয়ে নীল নদ পাড়ি দেওয়ার জন্য এপার থেকে ওপারে যখন যাবেন সমুদ্রে একটা লাঠি দিয়ে আঘাত করেছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন একটা দুইটা নয় 12টি রাস্তা আল্লাহ পাক সমুদ্রের ভিতরে বানিয়ে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। কয় রাস্তা বলেন তো? 12টি রাস্তা সমুদ্রের ভিতরে আল্লাহ পাক তৈরি করে দিলেন। এবার যখন পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সমুদ্রের এপার থেকে ওপারে চলে গেলেন, যাওয়ার পর এবার ফেরাউন গোষ্ঠী যখন ওই নদীর পারে সমুদ্রের পাশে আসছেন, এসে দেখতেছেন একটা দুইটা রাস্তা না 12টি রাস্তা। আল্লাহু আকবার বলেন। ও মনে করতেছে আমার বাবা এই রাস্তা তৈরি করছে, আরামে যখন নির্দ্বিধা যখন চলতেছিলেন হঠাৎ করে যখন মাঝখানে চলে গেলেন, এবার আল্লাহ পাক বললেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন
ফায়াকুন। আল্লাহ পাক বললেন কোন ফায়াকুন, রাস্তা যখন হয় আল্লাহ বললেন রাস্তা হও, রাস্তা হয়ে গেছে। আবার আল্লাহ পাক বললেন রাস্তা ভেঙে যাও, সঙ্গে সঙ্গে রাস্তা শেষ হয়ে গেছে। ওই রাস্তায় সূর্যের আলো একবার পড়েছে, এখন রাস্তাও নাই, সূর্যের আলো আর কিয়ামত পর্যন্ত পড়বে না। আল্লাহু আকবার বলেন, রাস্তাও নাই, সূর্যের আলো কিয়ামত পর্যন্ত পড়বে না। এবার খ্রিস্টান পাদ্রীর মাথায় হাত, কি বলে কি এ উত্তর তো আমি পর্যন্ত বহু বছর ধরে পড়ে আছি, কিন্তু আমি নিজেও মিলাইতে পারি নাই। এ ছোট্ট বাচ্চা নাবালক সন্তান আব্দুল্লাহ ইবনে আব্বাস কেমনে উত্তর দিল? উত্তরগুলো কোরআনে আছে না নাই বলেন তো? এজন্য আজকে আলোচনার বিষয় হলো কোরআন। কোরআনের কাছে আসেন, সব সমস্যার সমাধান আল্লাহ পাক কোরআনের মাধ্যমে দিয়েছেন ইনশাআল্লাহ। এবার খ্রিস্টান পাদ্রীকে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলতেছেন, দ্বিতীয় নাম্বার প্রশ্ন করেছ, পৃথিবীর ভিতরে কোন সেই দুই ভাই, যেই দুই ভাই এক মায়ের পেট থেকে জন্মগ্রহণ করেছেন, একই সঙ্গে জন্মগ্রহণ করেছেন, একই সময়ে তারা একই দিনে জন্মগ্রহণ করেছেন, আবার একই সময়ে একই জায়গার ভিতরে তাদের মৃত্যু হয়। ইতিহাস বলছে তাদের দুইজন ভাইয়ের হায়াতের ভিতরে ব্যবধান ছিল 100 বছর। খ্রিস্টান পাদ্রী বলে, আরে বেটা, একই সঙ্গে জন্ম হলো দুই ভাইয়ের, একই সঙ্গে মৃত্যু হলো, আবার হায়াতের ভিতরে ব্যবধান 100 বছর কেমনে হয়? রইসুল মুফাসসির আব্দুল্লাহ ইবনে আব্বাস বলতেছেন, দুইটা ভাই হলো হযরত উযায়ের এবং হযরত উযাইদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। বলতেছেন এই ছোট্ট বাচ্চা কেমনে জবাব দেয়? এই ছোট্ট বাচ্চার ভিতরে কোরআন ঢুকিয়ে দিয়েছেন কে? আল্লাহ পাক জবাব দিয়ে দিচ্ছেন। এবার বলতেছেন দুই ভাই একই সঙ্গে জন্ম হলো, একই সঙ্গে তাদের মৃত্যু হলো, একই মায়ের পেট থেকে জন্ম হয়েছে। একজন ভাই, দুইজন ভাইয়ের যখন মরণ হয়, একদিন ভাই আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেছিলেন, আল্লাহ মৃত্যু কেমন জিনিস এটা একটু আমি দেখতে চাই, মৃত্যুর পরে তুমি আমাকে আবার জীবিত করো। মৃত্যু হয়ে গেছে 100 বছর পর আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যু হয়ে যাওয়ার পর আবার তাকে জীবিত করেছেন, আবার তার মরণ হয়েছে। আল্লাহু আকবার বলেন, মাঝখানে 100 বছর অতিবাহিত হয়ে গেছে। তাহলে জন্ম হলো একই সঙ্গে, মৃত্যু একই সঙ্গে, কিন্তু এক ভাই আল্লাহকে বলছে, আল্লাহ মৃত্যুটা কেমন জিনিস, তুমি মৃত্যু দেওয়ার পর আমাকে আবার কি করবা? জীবিত করবা। এবার জীবিত হওয়ার পর কত বছর বেঁচে ছিলেন? 100 বছর। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। এবার খ্রিস্টান পাদ্রী ডাক দিয়ে বলতেছেন, এবার 3 নাম্বার প্রশ্ন জবাব দাও, কোন সেই জেলখানা, যেই জেলখানার ভিতরে শ্বাস নিঃশ্বাস নেওয়ার কোনো অনুমতি নাই, বাহির থেকে খাবারের কোনো ব্যবস্থা নাই, কিন্তু জেলখানার ভিতরে বহুদিন থাকার পর কয়েদি আবার জেলখানা থেকে বের হয়ে আসে, কোন সেই জেলখানা? এবার রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে বলতেছেন, খ্রিস্টান এমন একটা প্রশ্ন করেছো, ওই জেলখানায় তো তুমি বেঈমান পর্যন্ত ছিলা, আর সেই জেলখানাটা হলো জনম দুঃখিনী মায়ের পেট। আল্লাহু আকবার বলেন, কোন জেলখানা? মায়ের পেট, সেই জেলখানা। এবার বলতেছেন 4 নাম্বার প্রশ্ন জবাব দাও। 4 নাম্বার প্রশ্ন করেছো, কোন সেই কবর, যেই কবর আল্লাহ পাক রব্বুল আলামিন যেই কবরকে জিন্দা রেখেছেন, কবরের বাসিন্দাটাও জিন্দা, কবরটা বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে দেখেছেন। আল্লাহু আকবার বলেন। এবার রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস ডাক দিয়ে বলতেছেন, এ খ্রিস্টান, কবরটা হলো পয়গম্বর, যেই পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটে ছিলেন, সেই কবর। আল্লাহু আকবার বলেন। আর কবর যাত্রী হযরত পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম। লিল্লাহি তাকবীর। এবার ইউনূস পয়গম্বর যখন ওই যে নদীর ধারে গেলেন, মনে আছে আপনাদের? নদীর ধারে যাওয়ার পর ইউনূস পয়গম্বর নদীর ধারে যাওয়ার পর এবার ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ গো, কি উপায় হবে আমার? আমি তো আপনার অনুমতি ছাড়াই চলে আসছি এখানে। এবার যখন নৌকায় উঠছেন, ওপারে যাবেন,
এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন যখন নৌকায় উঠছেন, নৌকায় ওঠার পরে নৌকা এখন ডুববে ডুববে ভাব, এমন একটা পরিস্থিতি শুরু হয়ে গেছে। এমন সময় লটারি করা হলো, ওয়া ইন্না ইউনুস মিনাল মুরসালিন, ইউনুস ছিলেন রাসূলদের ভিতরে একজন রাসূল। ইয আবাকা ইলাল ফুলকিল মাশহুন, যখন তিনি নদীতে যখন নৌকার দিকে পালিয়ে বেড়াচ্ছিলেন যাচ্ছিলেন, এমন সময় নৌকা ডুববে ডুববে ভাব, লটারি করা হলো। নৌকায় মানুষ বেশি হয়ে গেছে, কিছু মানুষ কমানো দরকার, কাকে কমানো যায়? বারবার লটারি করা হয়, বারবার পয়গম্বর ইউনুসের নাম ওঠে। আল্লাহু আকবার বলেন। ফাসাহামা ফাকানা মিনাল মুদহাদ্দিন। আল্লাহু আকবার বলেন। লটারি করা হলো, বারবার পয়গম্বর ইউনুসের নাম ওঠে। এবার যখন পয়গম্বর ইউনুসের নাম উঠছে, নাম ওঠার সঙ্গে সঙ্গে একবার নয় পাওয়া যায়, লোকটাকে যখন নৌকা থেকে যখন ফেলে দেওয়া হলো, নৌকা থেকে ফেলে দেওয়ার পর সঙ্গে সঙ্গে তাকে একটা মাছে গিলে ফেলেছে। ফালতাকামাহুল হুত ওয়া মুলিম, মাছে গিলে ফেললো। তিনটা অন্ধকারে, কয় অন্ধকারে? তিনটা অন্ধকারে পয়গম্বর ইউনুস আলাইহিস সালাম। এক নাম্বার অন্ধকার হলো সমুদ্রের ভিতরে আলো না অন্ধকার, অন্ধকার। দুই নাম্বার কিতাবের ভিতরে দেখলাম তাফসীর ইবনে কাসিরের ভিতরে আসছে, প্রথম যেই মাছটা তাকে গিলে ফেলেছে সেই মাছের অন্ধকার। তিন নাম্বার হলো ওই প্রথম মাছটাকে আবার দ্বিতীয় আরেকটি মাছ গিলে ফেলেছে। সুবহানাল্লাহ পড়েন। তিনটা অন্ধকারে পয়গম্বর ইউনুস আলাইহিস সালাম। এবার একটা মজার বিষয় শোনেন। ইউনুস আলাইহিস সালাম যখন মাছের পেটে গেলেন, মাছটার পেটটাকে আল্লাহ পাক গ্লাস বানিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। গ্লাস, আমার সামনে যদি গ্লাস থাকে আমি ওপারে আপনাদের দেখতে পারবো কি পারবো না? আপনারা আমাকে দেখবেন কি দেখবেন না? দেখা যাবে। এমন সময় মাছের পেটটাকে আল্লাহ পাক গ্লাস বানিয়ে দিয়েছেন। গ্লাস বানানোর পর তিনি ঘুরে ঘুরে আল্লাহ পাকের সমুদ্রের ভিতরে কি সৃষ্টি এগুলো দেখতেছিলেন। সুবহানাল্লাহ পড়েন। দেখতে দেখতে এক পর্যায়ে এমন সময় মাছটা যখন সমুদ্রের তলদেশে চলে গেছেন, ওই জায়গায় কোনো প্রাণী দেখা যায় না, কোনো মানুষ নাই, কিন্তু আল্লাহ পাকের নামের আওয়াজ সুন্দর করে গুনগুন করে কই থেকে যেন ভেসে আসতেছে। আওয়াজ বড় মধুর আওয়াজ, গুনগুন ঝনঝন একটা আওয়াজ। পয়গম্বর ইউনুস আলাইহিস সালাম টেনশনে পড়লেন, আরে কই থেকে এত সুন্দর আওয়াজ আসে? আল্লাহ পাক জিবরাইল ফেরেশতাকে পাঠিয়ে দিলেন, এত সুন্দর আওয়াজ কই থেকে আসতেছে? এমন সময় জিবরাইল পয়গম্বরের কাছে এসে বলতেছেন, কোন থেকে কিসের আওয়াজ আসে বলেন তো? এবার জিবরাইল ডাকতে বলতেছেন, এই জায়গায় কোনো মানুষ নাই, কিন্তু আল্লাহ পাকের যে কঙ্কর পাথরগুলো আছে, বালিকণাগুলো আছে, এরা 24 ঘন্টা আল্লাহ পাক রব্বুল আলামিনের নামের জিকির করে। সুবহানাল্লাহ। ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে যখন তিনি চিন্তা করতেছেন, বালিকণা আর পাথরগুলোকে তো আল্লাহ পাক ইবাদতের জন্য বানায় নাই। ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক বলেন, মানুষ এবং জিন জাতিকে আল্লাহ পাক আমার দাসত্ব, আমার গোলামের জন্য বানিয়েছি, সৃষ্টি করেছি। এবার পয়গম্বর ইউনুস নবী চিন্তা করছেন, আল্লাহ পাক তো পাথর এবং বালিকণাগুলোকে আল্লাহ ইবাদতের জন্য বানায় নাই, এরপরেও তারা 24 ঘন্টা কার জিকির করে বলেন? আল্লাহ পাকের জিকির করে। আল্লাহু আকবার বলেন। আরেকটা আওয়াজ করেন, আল্লাহু আকবার। 24টা ঘন্টা আল্লাহ পাকের জিকির করেন। এমন সময় পয়গম্বর ইউনুস আলাইহিস সালাম সমুদ্রের ভিতরে জিকির শুরু করলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। জিকির শুরু করলেন। আল্লাহ বলেন, যখন কোনো বান্দা জিকির করে আল্লাহ পাক বলেন সঙ্গে সঙ্গে সেই বান্দাকে আমি মহামারী বিপদ থেকে রক্ষা করি। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহর নামের জিকির, কোরআন তেলাওয়াত করা দরকার আছে না নাই? এবার
ইউনূস নবী যেই মাত্র মাছের পেট যখন জিকির শুরু করলেন, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক বললেন ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। মহান আল্লাহ পাক বলেন, যেই মাত্র পয়গম্বর বলেন আল্লাহ তুমি ছাড়া কোনো মাবুদ নাই, তুমি মহাপবিত্র, তুমি যদি আমাকে রক্ষা না করো জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাব। এবার আল্লাহ পাক বললেন ঠিক আছে যাও, যখন তুমি জিকির করেছো আমি আল্লাহ পাক কঠিন মুসিবত থেকে আমি আল্লাহ পাক তোমাকে বাঁচিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন, লিল্লাহি তাকবীর। মুসলমান ভাইরা আমার, বেজার হচ্ছেন? সকলে একটু ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এখন দোয়া হবে ইনশাআল্লাহ। আমরা বিশেষ করে যে যুবক ভাইদের উদ্যোগে আজকের মাহফিল আয়োজন, আমরা সকলেই তাদের জন্য দোয়া করব এবং তাদের পিতামাতা, আমাদের পিতামাতা, আত্মীয় স্বজন যারা অন্ধকার কবরে চলে গেছে সকলের রুহের মাগফিরাতের দোয়া করবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ফিরিয়ে না দিও আল্লাহ, ফিরিয়ে না দিও, গুনাহ যত করেছি আমরা ক্ষমা তুমি করিও। বান্দা বন্দেগি নাই, শেষ করেছি জিন্দেগি, আখিরাতে পাপী বান্দাদের উপায় কি? মাফ করে দাও আল্লাহ, মাফ করে দাও, গুনাহ যত করেছি আমরা ক্ষমা তুমি করে দাও। আল্লাহ তাআলা ছোট সরল পর পাইকতলা যুব সমাজের উদ্যোগে বিশাল ইসলামী মাহফিলে রব্বুল আলামিন কোরআন থেকে আলোচনা করা হয়েছে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন যা কিছু আলোচনা করেছে আল্লাহ, আলোচনার সমস্ত ভুল ত্রুটি আল্লাহ তুমি মাফ করে দাও। যা কিছু হাদিয়া হয় লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বাড়িয়ে দিয়ে আল্লাহ এর হাদিয়ার যোগন সর্বপ্রথম বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনের রোজে আতারে পৌঁছে দাও। আল্লাহ তাআলা আজকের মাহফিল ওসিলা করে আল্লাহ আমাদের জিন্দেগির জাহিরি বাতিনি, সগীরা কবিরা, শিরক বিদআত, জানা অজানা, গোপন প্রকাশ্য, আলোয় অন্ধকারে যত গুনাহ করেছে আল্লাহ আমাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দাও। রব্বুল আমিন মাথা থেকে পা পর্যন্ত গুনাহে ভরপুর পাহাড় সম পরিমাণ গুনাহ করে ফেলেছি আল্লাহ। কত দাড়ি পাকা মুরব্বী বাবাজিরা দুটি হাত তুলে ধরেছে আল্লাহ, যুবক ভাইরা দুটি হাত তুলে ধরেছে আল্লাহ। মেহেরবানি করে আল্লাহ আমাদের জিন্দেগির সমস্ত গুনাহগুলো মাফ করে দাও। রব্বুল আমিন বাবা আদম থেকে নাস পর্যন্ত যত নর নারী, মুসলিম মুসলিমাত, মুমিন মুমিনাত অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ রব্বুল আলামিন সকল কবরবাসীদের কবর আযাব কিয়ামত পর্যন্ত মাফ করে দাও। আল্লাহ তাআলা কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দাও রব্বুল আলামিন। আমরা জান্নাত তোমার দরবারে দুটি হাত তুলে ধরেছি আল্লাহ, আমরা এমন কেউ নাই আপনজন হারাই নাই আল্লাহ। এমন বান্দারা দুটি হাত তুলে ধরেছে আল্লাহ যাদের দুঃখিনী মা বাবা অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ রব্বুল আমিন। 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে জনম দুঃখিনী মা,
মা দক্ষিণী খানা খাইতে গেছে, পেটে লাথি দিয়েছি, খানা খাইতে পারে নাই। রব্বুল আলামিন ঘুমের বিছানায় ঘুমিয়েছে আল্লাহ, পাশে বাবাই ঘুমিয়েছে, ভাই বোনাদের ঘুমিয়েছে আল্লাহ, কেউ জাগ্রত হয় নাই। মার পেটে লাথি দিয়েছি, ওই জনম দুঃখিনী মা আল্লাহ তাআলা ঘুমাইতে পারে নাই। 2 থেকে 2.5 বছর পর্যন্ত মা জনম দুঃখিনী মুখের দুগ্ধ পান করে তার যৌবন শেষ করে দিয়েছে আল্লাহ। ওই জনম দুঃখিনী মা বাবা যার দুনিয়া অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ, মার কবরটুকু জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ তাআলা কারো বাবা দুনিয়া অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ, বাবার কথা কি বলবো, ছেঁড়া পোশাক পরেছে, চেরা পোশাক পরেছে, সন্তানকে কোনোদিন পড়তে দেয়নি আল্লাহ। রব্বুল আমিন মাথার ঘাম পায়ে ফেলে আল্লাহ লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকার সম্পদ যেই বাবাই জমিয়ে দিয়ে গেছে আল্লাহ, মেহেরবান করে আল্লাহ ওই বাবা যার দুনিয়া অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ, বাবার কবর আযাব কিয়ামত পর্যন্ত মাফ করে দাও। মা বাবার কবর গুলোকে জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ। রব্বুল আলামিন আমাদের গুনাহের কারণে আল্লাহ ময়দানে মাশরে গুনাহগার খতাকার বলে ডাক দিও না আল্লাহ, গুনাহগার বলে ডাক দিয়ে বেইজ্জতি করিও না আল্লাহ। ভাই এবং দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি স্ত্রী পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন আপনজন অনেকেই দুনিয়া অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ, আমাদের সমস্ত আপনজনদেরকে মাফ করে দাও আল্লাহ তাআলা, তাদের কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দাও। রব্বুল আমিন যত বান্দা বান্দিরা 2টি হাত তুলে ধরেছে আল্লাহ, জানি না কার কোন আশা, কার মনে কোন ব্যথা আল্লাহ, তুমি আলিমুম বিযাতিস সুদূর, পৃথিবীর কোন মানুষের যে জিনিসের খবর নাই তোমার কাছে তার খবর আছে আল্লাহ, মানুষের সিনার খবর পর্যন্ত তুমি জানো। সমস্ত বান্দা বান্দীদের মনের আশা আকাঙ্ক্ষাগুলো তুমি পূরণ করে দাও আল্লাহ। আল্লাহ তাআলা যেই যুবক ভাইরা করে যাত যুবক ভাইরা মোহাম্মদ মনির ভাই এত পরিশ্রম করেছে আল্লাহ, মনির ভাই সহ তার বন্ধু বান্ধব যুবক ভাইরা যে এই মাহফিল আয়োজন করেছে আল্লাহ, সমস্ত যুবকদেরকে আল্লাহ তুমি হাসান হুসাইনের সঙ্গে হাসর করায় দিও ইয়া আল্লাহ। রব্বুল আলামিন যুবক ভাইদেরকে হায়াত বাড়িয়ে দাও, মা বাবার খেদমত করার তৌফিক দান করে দাও, নামাজি বান্দা বান্দি সব কবুল ও মঞ্জুর করে নাও আল্লাহ। রব্বুল আলামিন যারা যে উদ্দেশ্য নিয়ে দান করেছে আল্লাহ সবার দানগুলো কবুল ও মঞ্জুর করে নাও। রাকিবুল ইসলাম ভাই রাকিবকে কবুল ও মঞ্জুর করে দাও আল্লাহ। রব্বুল আলামিন সুস্থতার সাথে নেক হায়াত দান করে দাও, আপনজন যারা বেঁচে আছে সবাইকে সুস্থতার নিয়ামত দান করে দাও, অন্ধকার কবরে চলে গেছে মাফ করে জান্নাতবাসী করে দাও আল্লাহ তাআলা। বগুড়াতে মাদ্রাসা চলে আল্লাহ, মাদ্রাসায় কবুল ও মঞ্জুর করে নাও রব্বুল আলামিন, তোমার দ্বীনের পটল অবিচল থাকার তৌফিক দান করে দাও আল্লাহ তাআলা। জীবন যদি একটি বার হয় নবীজির রওজায় আথারে গিয়ে সালাম দেওয়ার তৌফিক দান করে দাও রব্বুল আলামিন। বাইতুল্লাহর তাওয়াফ আমাদের নসিবে কর আল্লাহ, হাজরে আসওয়াদে চুম্বন দেওয়ার তৌফিক দান করে দাও রব্বুল আলামিন। ফিলিস্তিনি মুসলমান মাজলুম আল্লাহ, মুসলমানের লাশ দেখে तमाम পৃথিবীর মানুষ চুপ হয়ে থাকে আল্লাহ। কত মুসলমানে মারে খায়, আমরা কিছুই করতে পারি না আল্লাহ। তুমি মাজলুমের পক্ষে হেফাজতকারী হয়ে যাও আল্লাহ। ছোট্ট ছোট্ট মাসুম শিশু বাচ্চারা চিৎকার করে ডাকতেছে আল্লাহ, কত আঘাত করা হচ্ছে, খানা নাই, অনাহারে দিন কাটে আল্লাহ। ওই সমস্ত মাসুম বাচ্চাদের জন্য তুমি হেফাজত করে হয়ে যাও আল্লাহ। মুসলমানের লাশ দেখি কাদের বেদিনরা হাসে আল্লাহ, আতকার আর কতদিন দেখবে রক্তবাসা আল্লাহ। তুমি আমাদের মুসলমানদের জন্য হেফাজতকারী হয়ে যাও, আমাদের দেশটাকে কবুল ও মঞ্জুর করে নাও। দেশের জন্য যারা জীবন দিয়েছে
সবাইকে কবুল ও মঞ্জুর করে নাও, জান্নাতের সুচ্চ মাকাম দান করে দাও। আমাদের মা বাবা যাদের বেঁচে আছে আল্লাহ নেক হায়াত দান করে দাও, সুস্থতার সাথে দীর্ঘ নেক হায়াত দান করে দাও। পিতামাতার খেদমত করে জান্নাত হাসিল করার তৌফিক দান করে দাও আল্লাহ। আজকে দোয়া নবীজির ওসিলায় কবুল ও মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। তোমার হাবিব বলেছে মান কানা আখির কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যার জীবনের শেষ বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ, জান্নাতে প্রবেশ করবে আল্লাহ। আমরা যেদিন দুনিয়া ছেড়ে যাব আল্লাহ রব্বুল আলামিন, হে আল্লাহ তাআলা পবিত্র জুমার দিনে আমাদের মরণ দিও, তাহাজ্জুদের মুসল্লায় আমাদের মরণ দিও আল্লাহ রব্বুল আলামিন। মৃত্যুর সময় আমাদের সকলের জবানে নবীজির তাওহীদের কালেমা জারি করে দিলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহু আকবার।